হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আমাদের এই বছরের টার্গেট একটাই, এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা এই পুরো দশকে বাংলাদেশের একটা রেকর্ড গড়বে যে এত বেশি এ প্লাস আজ পর্যন্ত এসএসসি পরীক্ষায় কোনো দিন বাংলাদেশের শিক্ষার্থীরা পায়নি। এই লক্ষ্যকে সামনে রেখেই তোমাদের জন্য এসএসসি 26 সুপার স্টুডেন্টস ক্যাম্পেইনটা আমরা আজকেই এই ক্লাসের মাধ্যমে লঞ্চ করলাম। এই ক্যাম্পেইন জুড়ে আমাদের টার্গেট থাকবে একটাই, এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যে যে ভুলগুলো করার কারণে তাদের এ প্লাস ছুটে গেছে সেই ভুলগুলো যেন বাংলাদেশের এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কোনোভাবেই না করে। আর এই চ্যালেঞ্জকে সামনে রেখেই আজ বাংলা ক্লাসের মাধ্যমে তোমাদের এই ক্যাম্পেইনটার স্টার্ট করতেছি। আজকের এই পুরো ক্লাস জুড়ে থাকবে বাংলাতে এ প্লাস পাওয়ার সকল স্টাডি প্ল্যান। আজকে আমরা দেখব বাংলাতে এসএসসি 25 ব্যাচ সহ আগের বছরের শিক্ষার্থীরা কোন কোন ভুলগুলো করার কারণে তারা বাংলাতে এ প্লাস মিস করেছে, অ্যান্ড তোমরা কোন সেই ভুলগুলো কিভাবে স্কিপ করে বাংলাতে এ প্লাসটা নিশ্চিত করতে পারো। অ্যান্ড এই পুরো ক্যাম্পেইন জুড়ে কিন্তু বাংলা, ইংরেজি অ্যান্ড আদার্স তোমাদের যে যে সাবজেক্টগুলো আছে সেই সকল সাবজেক্টের প্ল্যানিংগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করব। সো আমার সাথে জলদি সবাই একটু জয়েন করে ফেলো, অ্যান্ড তোমার এসএসসি 26 ব্যাচের আশেপাশের স্কুলের যত ফ্রেন্ড আছে সবাইকে এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে এখনই মেনশন করতে থাকো। এবং সবার সাথে এইবার আমরা একটা মিশনই নিব যে পুরো দশকে এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এ প্লাস পাবে বাংলাদেশের। সো আমার সাথে যে যে জয়েন করতেছো সবাই কমেন্ট সেকশনে নিজের ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকো। উইদিন 1 or 2 মিনিট আমি আজকের আমাদের এই পুরো ক্যাম্পেইনটা স্টার্ট করব, অ্যান্ড বাংলাতে কিভাবে এ প্লাস পেতে হয় এই পুরো স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে শেয়ার করে দিব। ওকে, ঠিক আছে। আমার সাথে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা জয়েন করে ফেলতেছে। আমার পেছনে যে স্লাইডটা আছে এখানে তোমরা দেখতেছো তোমাদের শর্ট সিলেবাসের এ প্লাস পাওয়ার গাইডলাইন এই আজকের একটা ক্লাসেই তোমাদের সাথে শেয়ার করে দেওয়া হবে। এবং তোমাদের সাথে আমরা এই পুরো ক্যাম্পেইন জুড়ে শেয়ার করব স্টাডি রুটিন, সাজেশন অ্যান্ড বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস। আমরা দেখেছি বিগত বছরগুলোতে এই তিনটা জিনিস যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে ফলো করে থাকে তার এসএসসিতে এ প্লাস কোনোভাবেই মিস যায় না। আর তাই আজকের এই ক্লাসে তোমাদের সাথে আমরা শেয়ার করব কিভাবে এ প্লাস নিশ্চিত করতে হয়, দেন সাজেশন প্ল্যান কিভাবে তোমাদেরকে প্রোভাইড করব, অ্যান্ড বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস যেটা পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের সাথে আমরা প্রোভাইড করে থাকব। ওকে, ডান। আমাদের সাথে অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা অলরেডি জয়েন করতে শুরু করে দিয়েছে। সো আমাকে সবাই একটু কমেন্টে জানাও তোমরা কে কে আজকের এই ক্লাসে তোমাদের বাংলার স্ট্র্যাটেজিটা একদম 10 on 10 করে ফেলতে চাও। আমাকে একটু জলদি জানিয়ে দাও। অলরেডি আমাদের ক্লাসে 2 মিনিট চলে গেছে ভাইয়া। উইদিন 1 or 2 মিনিট আজকের পুরো ক্লাসটা একদম পুরোদমে স্টার্ট করব। আমাকে কমেন্ট সেকশনে আমি দেখতে চাই কে কে ভাইয়ার সাথে এই মিশনে অংশ নিচ্ছ। আমাকে একটু জানায় দাও তো কে কে এসএসসি 26 এই মিশনে আমার সাথে অংশ নিচ্ছ। সবাই আমাকে বলো, যারা যারা আমার সাথে মিশনে অংশ নিচ্ছ তারা জানিয়ে দাও মিশন স্টার্টেড, অ্যান্ড আজকের এই লাইভ ক্লাসটা এখনই শেয়ার করে দাও। ওকে, মিশন স্টার্টেড লেখো অ্যান্ড লাইভ ক্লাসটাকে এখনই শেয়ার করে ফেলো। ঠিক আছে, ওকে, ডান। লিখে ফেলো কে কে মিশন স্টার্ট করতে চাচ্ছ আমার সাথে। মিশন স্টার্ট, এসএসসি 26 এর মিশন এ প্লাস, এটা আজকে থেকে আমরা স্টার্ট করতেছি। ইয়েস, উই আর রেডি। তো সবাই কিন্তু এখনই লাইভটাকে শেয়ার করে দাও এবং শেয়ার করার সাথে সাথে লিখে ফেলবা মিশন স্টার্টেড। ওকে, মিশন স্টার্টেড লিখে ফেলো সবাই। মিশন স্টার্টেড। ওকে, অলরেডি সবাই লিখে ফেলতেছে। ডান, ফাইন। তাহলে মিশন যেহেতু স্টার্টেড তাই আমিও আর দেরি না করে মিশনটাকে স্টার্ট করে ফেলি। আমাদের আজকের এই পুরো ক্লাসের প্ল্যানটা হলো শর্ট সিলেবাসে তোমাদের বাংলার যা যা আছে এগুলোকে তোমরা কিভাবে করে পড়বে, অ্যান্ড কিভাবে করে তোমরা এখন থেকেই তোমাদের এসএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে। সামনে তোমাদের প্রি টেস্ট অ্যান্ড টেস্ট পরীক্ষা আছে, সেগুলোতেও ভালো করার পুরো রোড ম্যাপটা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো। ডান। আচ্ছা, তোমরা তো সবাই জানো তোমাদের জন্য এসএসসি 26 সুপার স্টুডেন্ট যে ক্যাম্পেইনটা আছে এই ক্যাম্পেইনে তোমাদের জন্য থাকতেছে সর্বমোট 2.5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। ঠিক আছে, সো কে কে 2.5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি পেতে চাও জানিয়ে দাও। এবং তোমাদের জন্য থাকতেছে আমাদের যে প্রিমিয়াম কোর্সগুলো আছে, যে পেইড কোর্সগুলো আছে, সেই পেইড কোর্স তোমাদের জন্য থাকতেছে মাস্টার বুক অ্যান্ড স্পেশাল কিছু গিফট হ্যাম্পার্স।
ঠিক আছে? তো এই পুরো ক্যাম্পেইন জুড়ে শুধুমাত্র যে তোমাদের পড়াশোনা নিয়ে কথাবার্তা হবে তাই না, কিন্তু অনেক অনেক গিফটসও থাকতেছে, এন্ড থাকতেছে সর্বমোট 2.5 লক্ষ টাকার শিক্ষা বৃত্তি। এই সব কিছু নিয়ে যদি তুমি জানতে চাও তাহলে তুমি কল করবা 16910 এই নম্বরে। ঠিক আছে, ডান। আমি কিন্তু এখনো দেখতে পাচ্ছি অনেকে শেয়ার করনি। আজকের এই মিশন যেহেতু স্টার্টেড, তোমার সব ফ্রেন্ডকে নিয়ে কিন্তু মিশনটাকে স্টার্ট করতে হবে। সো মিশনটা স্টার্ট করে দাও। ঠিক আছে, সবাই মিশনটা স্টার্ট লিখে শেয়ার করে দাও। যেহেতু আমাদের এটা একটা মিশন, সো মিশনের তো একটা পুরোপুরি রোড ম্যাপ লাগে, এন্ড আজকে আমার ক্লাসের মাধ্যমে কিন্তু তোমাদের এই মিশনটা স্টার্ট হচ্ছে। আমার ক্লাস চলবে আগামী 3 দিন। আজকে আমরা দেখব পুরো রোড ম্যাপটা কিভাবে আমরা পড়বো। আগামীকাল আমি তোমাদের এসএসসি 26 স্টার সুপার স্টুডেন্টস এই গ্রুপে তোমাদের সিকিউ ক্লাস নিব, এন্ড 12ই আগস্ট থাকতেছে তোমাদের জন্য এমসিকিউ এক্সাম। তারপর তোমাদের ফিজিক্স ক্লাস নিবে তোমাদের সাব্বির ভাইয়া, তোমাদের ইংরেজি ক্লাস নিবে সিফাত ভাইয়া। ডেটগুলো লেখা আছে, এগুলো কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দাও সবাই কিন্তু স্ক্রিনশট দিয়ে রেখে দাও। এরপর থাকতেছে তোমাদের সবার প্রিয় জাকি ভাইয়া আইসিটি মিশন নিয়ে, দেন থাকতেছে তোমাদের জন্য ফয়সাল ভাইয়া ম্যাথ, এন্ড আমাদের সবার প্রিয় প্রাপ্তি আপু বায়োলজি নিয়ে। ওকে, সো আমাদের পুরো এই মিশন জুড়ে থাকতেছে তোমাদের জন্য 3টি করে পার সাবজেক্টের উপরে কি ক্লাস। সো আই গেস সবাই তোমরা এই পুরো প্ল্যানিংটা বুঝে গেছো। যেই সাবজেক্টে যেই টিচারের ক্লাস হবে সেগুলোকে একদম মাথায় নিয়ে নাও, এন্ড তোমার এই মিশনকে, এই ক্যাম্পেইনকে বাস্তবায়ন করো। ঠিক আছে, ডান। সো এখন কথা হলো যে ভাইয়া, আমরা যেহেতু আজকের আমাদের বাংলা ক্লাসে এসেছি, সো আমাদের বাংলা ক্লাস নিয়ে কথাবার্তাটা স্টার্ট করি। ফাইন, এবার থেকে একদম সিরিয়াস টোনে যাচ্ছি। প্রথমে আমাদেরকে দেখতে হবে আমাদের বাংলা ফার্স্ট পেপারে গল্প কি কি আছে, কবিতা কি কি আছে, দেন আমাদের উপন্যাস কোনটা আছে। ওকে, তো চলো এটা আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা যদি গল্পের দিকে দেখি তাহলে আমরা দেখব আমাদের প্রত্যুপকার আছে, আমাটির ভেপু, শিক্ষা ও মনুষ্যত্ব, শুভা, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রবাস বন্ধু, বই পড়া, নিম গাছ, 21 গল্প। তার মানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 9টি গল্প আছে আমাদের এসএসসি শর্ট সিলেবাসে। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি পদ্যর দিকে দেখি তাহলে আমরা দেখতে পারবো টোটাল 9টি পদ্য আছে। তার মানে 9 আর 9 টোটাল 18টি টপিকস আছে গদ্য ও পদ্য মিলে। ঠিক আছে, গদ্য ও পদ্য মিলে টোটাল 18টা টপিক আছে আমাদের, এন্ড আমাদের উপন্যাস আছে 1971। ওকে, তো এখন কথা হলো যে ভাইয়া আমাদের এই টপিকগুলোর মধ্য থেকে এমন কোন টপিক কি আপনি বলে দিতে চান যে টপিকগুলো থেকে বিগত বছরগুলোতে বারবার প্রশ্ন আসছে? ইয়েস, তোমাদের জন্য আমি এটা বলে দিতে চাই। সবাই একটু মাথায় নিয়ে নাও। আমি অ্যানালাইসিস করে দেখেছি শুভা, নিম গাছ এবং শিক্ষা ও মনুষ্যত্ব, এই 3টি টপিক থেকে স্পেশালি বারবার প্রশ্ন এসেছে গল্পের ভিতর থেকে। সবাই কি বুঝতে পেরেছো? আমি আবার বলতেছি, শুভা, নিম গাছ এবং শিক্ষা ও মনুষ্যত্ব থেকে বিগত বছরগুলোতে বাংলা প্রথম পত্রে বারবার প্রশ্ন এসেছে, বারবার। অন দ্য আদার হ্যান্ড আমাদের 8টি যে কবিতা আছে, সরি এখানে 17টি হবে, আমাদের 8টি যে পদ্য আছে, এই 8টি পদ্য থেকে আমাদের ইম্পর্টেন্ট কোনটা জানো? কপোতাক্ষ নদ। 3 স্টার দিয়ে রাখো সবাই, কপোতাক্ষ নদ। দেন তোমরা 3 স্টার দিবা আমি কোনো আগন্তুক নই। দেন তোমরা 3 স্টার দিবা সেই দিন এই মাঠ। দেখো অলরেডি কিন্তু টোটাল 17টা টপিকের মধ্য থেকে আমি তোমাদেরকে 6টা টপিক এমন ভাবে বের করে দিলাম যে 6টা টপিক থেকে বিগত বছরগুলোতে বাংলাতে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। দেখছো আমাদের এই পুরো ক্লাসটার স্টার্টিং এ কিন্তু আমি বিগত বছরের প্রশ্ন কোন কোন টপিক থেকে আসছে এগুলাই কিন্তু আমি তোমাদেরকে দিয়ে স্টার্ট করলাম। বুঝতে পারছো? সো ক্লাসের স্টার্টিং এ যদি এরকম হয়ে থাকে তাহলে পুরো ক্যাম্পেইনটা কেমন হবে আই গেস তোমরা সবাই বুঝতে পারতেছো, তাই না? সো আমি যদি আরেকবার একটু সামারি করে দিই, টোটাল 17টা টপিক আছে, এর মধ্য থেকে ভাইয়া অলরেডি তোমাদেরকে 6টা টপিক দেখাই দিলাম যেগুলো থেকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে, এন্ড এইগুলো নিয়েই কিন্তু আমরা আমাদের পুরো এই ক্যাম্পেইন জুড়ে আলাপ আলোচনা করতে থাকবো। আমাদের প্রশ্নের ধরন এবং মার্ক ব্রেকডাউন দেখো, এসএসসি পরীক্ষা তুমি দিতে যাচ্ছ, তুমি অনেক কিছু পড়লা
কিন্তু তুমি জানো না এসএসসি পরীক্ষার কিভাবে কতটুকু লিখলে, কোন মার্কের জন্য কতটুকু লিখলে আমরা ভালো মার্ক পেতে পারবো। আমরা দেখেছি এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা এই ছোট্ট একটা ভুল করার কারণেই তাদের বাংলাতে এ প্লাসটা মিস হয়ে গিয়েছে, যে তারা প্রপার মার্ক ডিস্ট্রিবিউশনটা জানতো না অ্যান্ড প্রপার প্ল্যানিং তারা করেনি। অ্যান্ড আজকে তোমাদেরকে আমি এই প্ল্যানিংটা যদি একটু দেখিয়ে দেই, সৃজনশীল প্রশ্ন আমাদের গল্প থেকে থাকবে 4টা প্রশ্ন, কবিতা থেকে থাকবে 4টা প্রশ্ন, মোট 8টা প্রশ্ন থাকবে আমাদের গল্প ও কবিতা থেকে। দেন আমাকে গল্প থেকে 2টি এবং কবিতা থেকে 2টির উত্তর দিতে হবে, মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে কিন্তু আমরা দেখতেছি এই বছর আমাদের পরীক্ষার মার্ক ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে। সো এই প্যাটার্নটা যদি তুমি চেঞ্জ না করে ঠিক করতে চাও এবং সবকিছু যদি মাথায় রাখতে চাও, তাহলে কিন্তু তোমাকে কি করতে হবে, এই বিষয়গুলো একটু ভালোভাবে খেয়াল করতে হবে। ঠিক আছে, একটু ভালোভাবে খেয়াল করতে হবে। তার মানে আমরা দেখতেছি আমাদের প্রতি বছর 7টা সৃজনশীল লিখতে হতো, বাট এবার আমাদেরকে 5টা সৃজনশীল লিখতে হবে। তার মানে 7টা ডান, শেষ 5টা সৃজনশীল আমাদেরকে অ্যান্সার করতে হবে, মোট মার্ক 50। দেন আমাদের থাকতেছে গল্প থেকে 15টা, কবিতা থেকে 15টা, টোটাল 15 15 30টি বহু নির্বাচনী। এখানে আর কিছু বলার নেই। ওকে, অ্যান্ড আমাদের থাকতেছে যেটা এই বছর সবচেয়ে বেশি ফোকাসে আনতে হবে, আমাদের সবচেয়ে বেশি ফোকাসে এবার আনতে হবে যে জায়গাটা পরিবর্তন হয়েছে। অ্যান্ড পরিবর্তন হয়েছে কি, বর্ণনামূলক প্রশ্ন। অ্যান্ড ফান ফ্যাক্ট হলো আমাদের যে উপন্যাস, এই উপন্যাস থেকে আমাদের 4টি প্রশ্ন থাকবে, এর মধ্যে থেকে আমাদেরকে 2টি উত্তর করতে হবে। ক অংশের মার্ক থাকবে 3 এবং খ অংশের মার্ক থাকবে 7। সো 3 যোগ 7 টোটাল আমাদের 10 মার্ক, এরকম আমাদের 2টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এগুলো কিন্তু আমাদের বর্ণনামূলক প্রশ্ন। ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের বর্ণনামূলক প্রশ্ন। বাই দ্য ওয়ে, আজকের এই স্লাইডটা যদি তোমরা পেয়ে যেতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে, আমাদের এই ক্লাসের কমেন্ট সেকশনে একটা গ্রুপের লিংক দেয়া আছে, এসএসসি 26 সুপার স্টুডেন্টস, ওই গ্রুপের ভিতরে জয়েন করে ফেলে এই ক্লাসের পর আজকের এই ক্লাসের পুরো প্ল্যানিংটা স্লাইডটা আমি তোমাদের সাথে ওই গ্রুপে শেয়ার করে দিব। এই দাগানো সবকিছুই তোমরা সেখানে পেয়ে যাবা। ঠিক আছে, সো আমরা অলরেডি দেখে ফেললাম যে এসএসসি পরীক্ষার বাংলার জন্য মার্ক ডিস্ট্রিবিউশন টোটাল 8টা সৃজনশীলের মধ্য থেকে আমাদেরকে 5টা সৃজনশীল অ্যান্সার করতে হবে, 30 মার্কের বহু নির্বাচনী থাকবে, অ্যান্ড আমাদের উপন্যাস থেকে বর্ণনামূলক প্রশ্ন থাকবে, যে বর্ণনামূলক প্রশ্ন ক মার্কে থাকবে 3 মার্ক এবং খ মার্কেরটা থাকবে 7 মার্ক। এরকম টোটাল আমাদের 2টা মানে 20 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে। ওকে, তো আমরা কিন্তু পুরো স্ট্র্যাটেজিটা বুঝে গেলাম, যে স্ট্র্যাটেজি এই বছর থেকেই আমাদের কি ইমপ্লিমেন্ট করছে। ওকে, ডান। এরপরে আমরা চলে আসতেছি, তার মানে আমরা দেখতে পেলাম আমাদের এসএসসি 26 ব্যাচের বাংলা দ্বিতীয় প্রথম পত্র ডান, বাংলা দ্বিতীয় পত্রে আমাদের কি কি আছে। চলো, বাংলা দ্বিতীয় পত্রে আমাদের রচনামূলক অংশে থাকবে 70 মার্ক, হুইচ ইজ এ বিগ অ্যামাউন্ট, 70 মার্ক। ওকে, এন্ড দেন আমাদের থাকতেছে 30 মার্কের বহু নির্বাচনী। তোমাদের সবাইকে আমি যদি একটা জিনিস বলি, এসএসসি পরীক্ষায় বাংলাতে যে যে স্টুডেন্টরা খারাপ করে, তারা খারাপ করার অনেক বড় একটা রিজন হলো বাংলা দ্বিতীয় পত্র। কারণ বাংলা দ্বিতীয় পত্র সবাই মনে করে অনেক সহজ, কিন্তু বাংলা দ্বিতীয় পত্র কিন্তু আদতে খুব একটা সহজ না। অনেক ডেপথ থেকে প্রশ্ন আসে, অ্যান্ড সবাই আটকায় কোথায় জানো, এই যে আমাদের 30 মার্কের বহু নির্বাচনীতে। আমি প্রশ্ন এবং রেজাল্ট অ্যানালাইসিস করে দেখেছি, যারা যারা এ প্লাস মিস করে তারা বাংলাতে বাংলা দ্বিতীয় পত্রটাতে মেজর খারাপ করে। হয় তারা রিটেন খুব ভালো লিখছে, কিন্তু তারা বহু নির্বাচনীতে 12, 13, 15 এরকম পাওয়ার কারণে তাদের পুরো এ প্লাসটাই একটা স্বপ্ন হয়ে থাকে। তাই তুমি যদি চাও তোমার এ প্লাসটা স্বপ্ন হয়ে না থাকুক, বাস্তবে রূপান্তর নিক, তাহলে কিন্তু এই মার্ক ডিস্ট্রিবিউশনটা তোমাকে আগে থেকেই জেনে রাখতে হবে। সো আমরা যদি দেখি আমাদের রচনামূলক পয়েন্টে কি কি আসতেছে, সবাই এই জিনিসগুলো একটু মাথায় ঢুকায় নাও। ওকে, মাথায় ঢুকায় নাও। আমাদের প্রশ্ন মানবন্টনে আমরা যদি দেখি, রচনামূলক প্রশ্নে আমাদের অনুচ্ছেদ থাকবে, 2টা থেকে একটার অ্যান্সার করতে হবে 10 মার্ক। চিঠি বা আবেদনপত্র থাকবে বা সংবাদ প্রতিবেদন থাকবে, যেটা 2টা থেকে একটা অ্যান্সার করতে হবে, সেম সবগুলো 2টা থেকে একটা অ্যান্সার করতে হবে। সারাংশ সারমর্ম 2টার মধ্যে থেকে একটা অ্যান্সার করতে হবে, 10 মার্ক। ভাব সম্প্রসারণ 2টার মধ্যে থেকে একটা, এগেইন 10 মার্ক। বাংলা অনুবাদ, তার মানে কি ট্রান্সলেশন করতে হবে আমাদেরকে, ট্রান্সলেশন। ওকে, ট্রান্সলেশনে থাকবে আমাদের 10 মার্ক। অ্যান্ড সর্বশেষ আমাদের থাকতেছে রচনা, 3টা রচনার মধ্যে থেকে একটা অ্যান্সার করতে হবে, অ্যান্ড রচনাতে হলো 20 মার্ক। জানো
এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এটা জানে নাই রচনা কিভাবে প্রপারলি লিখতে হয়। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু তোমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস ওই গ্রুপটাতে রচনা কিভাবে লিখতে হয় এই পিডিএফটাও শেয়ার করে দিব। সৃজনশীলে কিভাবে 10-এ 10 নিশ্চিত করতে হয় এই পিডিএফটাও তোমাদের সাথে শেয়ার করে দিব। তাই তুমি যদি এখনো গ্রুপটাতে জয়েন করে না লিখে থাকো, গ্রুপে জয়েন না করে থাকো, তাহলে এখনই আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস গ্রুপটাতে জয়েন করে ফেলো। ওকে, সো আমরা এই তো বাংলা দ্বিতীয় পত্রের রচনামূলক পুরোটা বুঝে গেলাম। এবার আমরা দেখব বহু নির্বাচনী। বহু নির্বাচনীতে আমাদের থাকবে 30 মার্ক। অ্যান্ড এই বহু নির্বাচনীতে কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, কোনটা পড়বো, কোনটা স্কিপ করব, কোনটা একদম গুরুত্ব দিয়ে পড়বো, কোনটা একটু কম গুরুত্ব দিলেও হবে, এটা কিন্তু তোমাদের সাথে আমরা আলোচনা করব আমাদের সিকিউ ক্লাসগুলোতে। তাই জয়েন করে ফেলো আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে। ওকে, সো অলরেডি কিন্তু বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের মার্ক ডিস্ট্রিবিউশনটা আমি তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। বুঝতে পারছো? সো সবাই যারা যারা এই বিষয়গুলো জানতা না তারা তারা কিন্তু এখন মাথায় ঢুকে পড়তেছে। ওকে, বুঝতে পারছো? নাও হোয়াটস নেক্সট? আচ্ছা, আমাদের গল্প আছে কি কি, চলো আমরা একটু গল্পগুলোকে দেখে নিই। অ্যান্ড এই গল্পগুলো থেকে আমি তোমাদেরকে বলবো বিগত বছরগুলোতে কোন কোন গল্প থেকে প্রশ্ন আসছে অ্যান্ড তোমার এসএসসি পরীক্ষায় কোন কোন গল্প থেকে প্রশ্ন আসবে। তাই এই গল্পগুলোর মধ্যে এখনো যদি তুমি কোনো কিছু স্কিপ করে থাকো তাহলে কিন্তু ইউ আর ইন ডেঞ্জার। ঠিক আছে, ডেঞ্জার জোন থেকে বের হয়ে তোমাকে সেফ জোনে আসতে হলে কোন কোন বিষয়গুলো একদম মাথায় ঢুকিয়ে নিতে হবে সেগুলো কিন্তু এখনই তোমাদের সাথে আলোচনা করব। আমরা যদি গল্পটার দিকে একটু ভালোভাবে খেয়াল করি, আমরা দেখেছি আমাদের এই গল্প থেকে 4টি সৃজনশীল আসবে। কয়টি সৃজনশীল? 4টি সৃজনশীল আসবে। দেখো, সৃজনশীল আসবে 4টা, আমাদের টোটাল টপিক আছে 9টা। সৃজনশীল আসবে 4টা, টোটাল টপিক আছে 9টা। তাহলে ভাইয়া আপনি আগে যদি একটু বলে দেন কোন কোন টপিক থেকে মাস্ট সৃজনশীল আসবে। চলো, মাস্ট সৃজনশীল আসবে কোন টপিক থেকে জানো? নিম গাছ। 100% শিওর, 110% শিওর নিম গাছ থেকে একটা সৃজনশীল আসবে। দেন আমাদের শুভা থেকে একটা সৃজনশীল আসবে। 2টা চলে গেল আমাদের, তাই না? 2টা চলে গেল। এরপরে আমাদের আসবে হলো তোমার মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু স্কিপ রাখতেছি। এই 2টা থেকে আসবেই। বাকিগুলো কিভাবে আসবে এটা তোমাদের সাথে আমরা শেয়ার করব আমাদের সিকিউ সলভ ক্লাসে। ওকে, এখন কথা হলো যে ভাইয়া বিগত বছরগুলোতে কোন কোন জায়গা থেকে আসছে। বিগত বছরগুলোতে সুভাষ 3 স্টার এখান থেকে বারবার আসছে, বই পড়া 3 স্টার এখান থেকে আসছে, নিম গাছ 3 স্টার এখান থেকে আসছে। ওকে, এন্ড আমাদের কি আরেকটা ছিল আমাদের 21-এর গল্প। ওকে, 21-এর গল্প থেকে আসছে। সো দেখো, আমি কিন্তু অলরেডি তোমাদেরকে কয়েকটা জিনিস একটু মার্ক করে দিলাম, 4টা টপিক মার্ক করে দিলাম গদ্য থেকে। তাই এগুলো যদি তোমরা না পড়ে থাকো তাহলে কিন্তু ভাইয়া তুমি ডেঞ্জার জোনে আসো, তোমার কিন্তু এই জায়গাগুলো থেকে মাস্ট প্রশ্ন আসবে। এন্ড আজকের ক্লাসে কিন্তু তোমাদের জন্য থাকতেছে একটা সিকিউ হোমওয়ার্ক, যে হোমওয়ার্কটা আমাদের এই ক্যাম্পেইনের অনেক বড় একটা ক্রুশাল পার্ট। ওকে, অনেক বড় একটা ক্রুশাল পার্ট। তাই লাস্ট পর্যন্ত থাকতে হবে। কোন গল্প থেকে তোমাদের আজকে সিকিউ দিচ্ছি সেটা একটু মাথায় রাখতে হবে। সো চলো, আমাদের এই পুরো 9টা টপিক থেকে আমাদের 4টা সৃজনশীল আসবে। সৃজনশীল কিভাবে অ্যান্সার করতে হয় তোমাদেরকে একটা মেজর জিনিস বলে রাখি আমি। এসএসসি পরীক্ষায় বাংলাতে A+ মিস করার অনেক বড় একটা রিজন হলো এসএসসি পরীক্ষায় বাংলাতে স্টুডেন্টরা A+ মিস করার অনেক বড় একটা রিজন হলো প্রপার সৃজনশীলের ক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট না করা। সৃজনশীল কতক্ষণের ভিতরে অ্যান্সার করতে হয় স্টুডেন্টরা সেইটাই জানে না। তো আমি যদি তোমাদেরকে বলে দিই একটা সৃজনশীল ম্যাক্স 20 থেকে 21 মিনিটের মধ্যে তোমাকে বাংলাতে অ্যান্সার করতে হবে। অ্যান্ড স্টুডেন্টরা ছোট্ট একটা ভুল করে, সেটা কি জানো? স্টুডেন্টরা সকল প্রশ্নের উত্তর জানে, বাট বাংলাতে কিন্তু অন্যান্য বিষয়ের মতো সৃজনশীলের উত্তর করলে হবে না, একটু ডিফারেন্ট ওয়েতে করতে হবে। যেমন বাংলাতে ক মার্কের ক্ষেত্রে জ্ঞানমূলক প্রশ্ন 1 লাইনে উত্তর করে শেষ করে দিতে হবে। খ মার্কের ক্ষেত্রে অনুধাবনমূলক, প্রথমে তোমাকে একটা প্যারায় জ্ঞানমূলক লিখতে হবে, দেন পরের প্যারায় এক্সপ্লেইন করতে হবে অনুধাবনমূলকে। থার্ড আমি যদি যাই প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা, প্রয়োগের ক্ষেত্রে আমাকে 3টা প্যারাতে উত্তর করতে হবে। উদ্দীপকে আমাদের এই প্রয়োগের ক্ষেত্রে এসে থাকে যে উদ্দীপকের আলোচ্য বিষয়ের সাথে তোমার পাঠ্য বইয়ের কোন গল্পটির বা কবিতাটির মিল রয়েছে। মনে রাখবা
একদম মনে রাখবা, গ মার্কে তুমি যদি ভালো মার্ক পেতে চাও তাহলে তোমাকে প্রথম লাইনেই উদ্দীপকের কোন টপিক সম্পর্কে আলোচনা করা হয়েছে সেটা প্রথমে লিখে ফেলতে হবে। কারণ টিচার কিন্তু তোমার বিস্তারিত দেখার মতো এত সময় তার নেই, সে কিন্তু প্রথম লাইনটাই তোমার দেখবে যে তুমি কি সঠিকটা লিখেছো নাকি না। অ্যান্ড ঘ নম্বরের ক্ষেত্রে আমাকে উদ্দীপক এবং যে টপিকটা সম্পর্কে বলা হয়েছে দুইটা নিয়ে আলোচনা করতে হবে, 4টা প্যারাতে আমাকে লিখে শেষ করতে হবে। আই বিলিভ এবং আমি দেখেছি যে স্টুডেন্টরা প্রপার সৃজনশীল অ্যালাইনমেন্টটা মেনটেন করে তারাই কিন্তু বাংলাতে ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে, বাংলাতে ভালো রেজাল্ট করতে পারে। ঠিক আছে, ডান। এবার আমরা দেখি যে আমরা এই গদ্য থেকে তোমাদের জন্য কিভাবে করে প্রশ্নগুলোকে এনেছি বা কিভাবে করে তোমাদেরকে কি করেছি, তোমাদের জন্য কিভাবে আমরা আমাদের পুরো বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করেছি। চলো একটু দেখে নিই। আমাদের দেখো শুভা, একটু আগে বললাম ইম্পর্টেন্ট, দেখো শুভা থেকে প্রতি বছর এমসিকিউ এবং সিকিউ এসেছে। ঢাকা বোর্ড তোমার দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2024-23, দেখো প্রতি বছর এসেছে। কোন কোন বছরগুলোতে প্রশ্ন এসেছে আমরা কিন্তু একদম বোর্ড স্পেসিফিক বিশ্লেষণ করে দিচ্ছি। অ্যান্ড দেন আমাদের কি বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে টপিক থেকে যতবারই প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু টোটাল আমরা এখানে অ্যানালাইসিস করে দিচ্ছি তোমাদেরকে, হুইচ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট ফর ইয়োর প্রিপারেশন। বুঝতে পারছো? একটা জাহাজ যেমন জানে না প্রপার ব্লুপ্রিন্ট ছাড়া যদি সমুদ্র নামে তাহলে কিন্তু সে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবে না, সিমিলারলি কোনো একটা বোর্ড পরীক্ষার জন্য তুমি যদি হুট করে প্রিপারেশন নিয়ে স্টার্ট করো তুমি কিন্তু ভালো করতে পারবে না। তোমার দরকার একটা প্রপার স্ট্র্যাটেজি, আর এই স্ট্র্যাটেজিটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। হ্যাঁ, আমি জানি তোমাদের গদ্য ও পদ্য মিলে টোটাল 17টা টপিক আছে এবং আরো একটা উপন্যাস আছে, সেটা থেকে কিন্তু বর্ণনামূলক প্রশ্ন আসবে। ওকে, ওইটা কিন্তু এখন আলোচনা করতেছি না, ওইটা আমরা সিকিউ ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, হ্যাঁ শিক্ষা মনুষ্যত্বটা আছে, ওইটা আমরা এখানে ইনক্লুড এখনো করি নাই। ঠিক আছে, এখানে জাস্ট একটা ব্রিফ আনছি আমরা, শিক্ষা মনুষ্যত্বটা আছে, ওইটা আমার মাথায় আছে। তো ওকে, বুঝতে পারছো? ডান। আচ্ছা, আমাদের পদ্যতে কি কি আছে চলো আমরা যদি একটু দেখে নিই। আমাদের পদ্যতে আছে যে কপোতাক্ষ নদ, হুইচ ইজ আ 3 স্টার। ঠিক আছে, এই কপোতাক্ষ নদ থেকে প্রতি বছর এসএসসি পরীক্ষায় প্রশ্ন আসতেছে, প্রতি বছর। ওকে, দেন হ্যাঁ আমাদের শিক্ষা ও মনুষ্যত্ব আছে ভাইয়া, আমরা দেখছি শিক্ষা মনুষ্যত্ব আছে, আমার এটা মাথায় আছে ভাইয়া, আমার এটা মাথায় আছে। সো সবাই ওটাকে একটু স্কিপ রাখো, আমার ওটা মাথায় আছে, ওটা তোমাদের সাথে আলোচনা করব, সিকিউ ক্লাসে আলোচনা করব। ওকে, আচ্ছা। অ্যান্ড এরপর আমাদের আসে সেই দিন এই মাঠ, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে। দেন আমাদের প্রশ্ন আসে আমি কোনো আগন্তুক নই। এই 3টা জায়গা থেকে আমি দেখেছি বারবার প্রশ্ন আসে। সো আমাদের এই 8টা টপিক কোনটা কিভাবে করে পড়তে হবে, গদ্যর পাশাপাশি পদ্য কিভাবে করে পড়তে হয়। দেখো পদ্যতে স্টুডেন্টরা, বাংলার ক্ষেত্রে পদ্যর ভিতরে যেসব প্রশ্নগুলো আছে স্টুডেন্টরা পদ্যের যে লাইনগুলো আছে এগুলোকে প্রপার বিশ্লেষণ করতে ভুলে যায়। বাংলাতে পদ্যর যে সৃজনশীলগুলো আছে এগুলোতে মার্ক কমে একটা কারণেই, কবিতার অর্থ প্রপারলি স্টুডেন্টরা জানে না। এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা কিন্তু এই জায়গাটাতেই ভুল করছে, ওরা গল্প পড়ছে, কবিতা পড়ছে, বাট কবিতার লাইন কিভাবে প্রপারলি বিশ্লেষণ করতে হয় কবির মতো করে সেটা কিন্তু তারা জানে না। তো তোমরা এই ভুলগুলো কিন্তু করো না। তো তোমরা কিভাবে এই ভুলটা স্কিপ করতে পারো সেইগুলো জিনিস নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। এখন কথা হলো যে ভাইয়া আমাদের যে ওভারঅল সাজেশনগুলো দেখাচ্ছেন এগুলোকে বাংলাদেশের সকল বোর্ডের ক্ষেত্রে, হ্যাঁ সকল বোর্ডের ক্ষেত্রে, তুমি বাংলাদেশের যেই বোর্ডেরই হয়ে থাকো না কেন, আমরা জানি কুমিল্লা বোর্ডে সবচেয়ে হার্ড প্রশ্ন আসে, বাট বিলিভ মি কুমিল্লা বোর্ডেও কিন্তু আমাদের সাকসেস রেট অনেক ভালো। আমরা যে সাজেশনগুলো দিয়েছি আমাদের এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের, তাদের কিন্তু সেইখান থেকেও কমন এসেছে। ওকে, ডান। সো আমরা আমাদের পুরো গদ্য পদ্য অ্যানালাইসিস করে ফেললাম। দেখো পদ্যের ক্ষেত্রে আমরা কিন্তু সিমিলার ভাবে বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে রাখতেছি, যেগুলো আপকামিং ক্লাসগুলোতে তোমাদের সাথে আরো ডিটেইলসে আমরা আলোচনা করব। কোন বোর্ড থেকে কয়বার প্রশ্ন এসেছে, যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, যেমন কপোতাক্ষ নদ, এইখান থেকে টোটাল এখন পর্যন্ত গত 10 বছরে 73টা সিকিউ আসছে, গত 10 বছরে 73টা সিকিউ আসছে। এন্ড দেন সেই দিন এই মাঠ, আমি কোনো আগন্তুক নই, তারপর হলো আরো যা যা আছে সেগুলো থেকে কিন্তু কি দেখো 32টা 48টা করে করে আমরা অ্যানালাইসিস করে দেখেছি সিকিউ এসেছে। তাই
তোমার এসএসসি পরীক্ষার প্রিপারেশন যদি তুমি টপ নচ করতে চাও এবং আমাদের এই ক্যাম্পেইনে যদি তুমি ভালো করতে চাও এবং তুমি যদি চাও এই সর্বমোট 2.5 লক্ষ টাকার প্রাইস পুলটা তোমার হোক, তাহলে কিন্তু এই জিনিসগুলোকে একটু ভালোভাবে মাথায় নিয়ে চলতে হবে। ওকে, বুঝতে পারছো সবাই? আই গেস তোমাদের সবার কাছে এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। বাট আমি দেখতেছি এই আমাদের শর্ট সিলেবাস অ্যানালাইসিস অ্যান্ড কোশ্চেন অ্যানালাইসিস কিন্তু তুমি সব সময় পাবা না। আমাদের পরবর্তী ক্লাসগুলো কিন্তু আরো অনেক বেশি ডিটেলসে হবে। তাই তুমি যদি চাও এই স্ট্র্যাটেজিগুলো, ভাইয়ার বলা স্ট্র্যাটেজিগুলো তোমাদের কাছে সবসময় থাকুক, তাই একটা কাজ করতে হবে। কাজটা কি জানো? আজকের এই লাইভ ক্লাসটা এখনই শেয়ার করে দিতে হবে, কারণ শেয়ার করে দিলে তুমি পরবর্তীতে এই জিনিসগুলোকে দেখতে পারবা। যখনই তোমার লাইভ কোনো একটা জিনিস নিয়ে কনফিউশন হবে, ভাইয়া কি বলছিল ওইটাকে তুমি বের করে এক ঝলক দেখে নিলে কিন্তু তোমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাই যারা যারা এখনো শেয়ার করো নাই তারা কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়তে পারো। তাই কি এখনই শেয়ার বাটনটা ক্লিক করো, তোমার সকল ফ্রেন্ডকে জানা যাও যে তুমি মিশন স্টার্ট করে ফেলছো। ওকে, আচ্ছা ডান। এইবার আসি একটা ব্যাড নিউজে। যে ব্যাড নিউজটা দেওয়ার জন্য আমি কিন্তু রেডি না। ব্যাড নিউজটা কি? গত 10 বছরে বাংলাদেশ এত বাজে রেজাল্ট কখনো দেখেনি এসএসসি পরীক্ষার্থীদের। তোমরা কি জানো প্রায় 6 লক্ষর অধিক শিক্ষার্থী এ প্লাস পায় নাই। প্রতি 4 জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট ফেল করছে। তোমরা কি বুঝতে পারতেছো? প্রতি 4 জন স্টুডেন্টের মধ্যে একজন স্টুডেন্ট ফেল করছে এবং প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 70 জন স্টুডেন্ট এ প্লাসই পায় নাই। ক্যান ইউ ইমাজিন দিস? তোমরা কি বুঝতে পারতেছো এটা কতটা অ্যালার্মিং একটা নিউজ, কতটা বাজে একটা নিউজ এটা? বিগত 10 বছরে বাংলাদেশ এসএসসি পরীক্ষায় এত খারাপ রেজাল্ট কখনো দেখেনি। এটার রিজন কি? এটার রিজন হলো আগে টিচাররা যতটা ফ্লেক্সিবল ওয়েতে খাতা দেখতো, এখন ততটা ফ্লেক্সিবল ওয়েতে খাতা দেখে না। তার মানে এটা কিন্তু তোমার সাথেও হইতে পারে। তুমি যদি প্রপার স্ট্র্যাটেজিক ওয়েতে না পড়ো এবং এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীরা যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো যদি তুমিও করো, তাহলে তোমার অবস্থাও কি? তোমার যদি এ প্লাস পাওয়ার পসিবিলিটি এখানে থাকে এবং তুমি যদি ভুল সিদ্ধান্ত নাও, ইউ উইল গো ডাউন। তোমার রেজাল্ট উপর থেকে নিচে চলে যাবে। বুঝতে পারছো? আমি আবার বলতেছি, প্রতি 4 জন শিক্ষার্থীর মধ্যে থেকে একজন শিক্ষার্থী ফেল করছে। প্রতি 4 জন শিক্ষার্থীর মধ্যে থেকে একজন শিক্ষার্থী ফেল করছে। এবার কি তোমাদেরকে একটা ডেটা দেখাবো যে বাংলাতে কয়জন ফেল করছে। এই যে তোমরা বাংলাকে এত ইজি ওয়েতে নাও, বললাম বাংলা দ্বিতীয় পত্রে কতজন ফেল করছে, এত ইজি ওয়েতে যে নাও, দেখতে চাও বাংলাতে কত পার্সেন্ট শিক্ষার্থী ফেল করছে? লেটস সি। বাংলাতে 40 থেকে 30% শিক্ষার্থী ভুল ডিসিশনের জন্য বা তাদের ছোট্ট ছোট্ট ভুলের জন্য তারা বাংলাতে এ প্লাস পায়নি। এখন কথা হলো যে ভাইয়া এসএসসিতে এই যে 30-40% শিক্ষার্থী বাংলাতে এ প্লাস পেল না, এর একটা বড় রিজন কি বা এর মেইন রিজনটা কি? প্রথম রিজন টপিক বুঝে না পড়া, দ্বিতীয় মার্ক ডিস্ট্রিবিউশন সম্পর্কে না জানা, থার্ড প্রপার টাইম ম্যানেজমেন্ট না করা, ফোর্থ বেশি বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ না করা, অ্যান্ড লাস্ট ওয়ান বাসায় মডেল টেস্ট প্র্যাকটিস না করা। দেখো এই কয়েকটা জিনিস না করার কারণেই কিন্তু স্টুডেন্টরা 30 থেকে 40% শিক্ষার্থী এত ভালো পরীক্ষা দেওয়ার পরও তারা কি তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পায়নি। বুঝতে পারছো? সো গত বছর যেহেতু এই জিনিসটা হয়েছে, দ্যার ইজ এ হিউজ পসিবিলিটি এটা তোমাদের সাথেও হতে পারে। বাট আমরা জানি আমাদের সাথে যে স্টুডেন্টরা তার পুরো এসএসসির পরীক্ষা জুড়ে আমাদের সাথে থাকবে তারা হবে আমাদের কি সেরা স্টুডেন্ট, এন্ড তারাই হবে আমাদের সুপার স্টুডেন্ট। তুমি যদি বাংলাতে এই 30-40% শিক্ষার্থীর মধ্যে না আসতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? আমাদের সাথে এই পুরো এসএসসি এই জার্নি জুড়ে থাকতে হবে অ্যান্ড একটা গ্রুপে জয়েন করে ফেলতে হবে। যে গ্রুপে তোমাদের সাথে আমরা বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করব, সাজেশন শেয়ার করব, যাতে করে তোমার ভয় দূর হয়ে যায়। সো এই গ্রুপটার নাম কি? এই গ্রুপটার নাম হলো এসএসসি 26 সুপার স্টুডেন্টস। ওকে, সো এই গ্রুপে তুমি যদি জয়েন করো, তোমার পুরো এসএসসি জার্নি জুড়ে আমরা তোমাদের সাথে বিভিন্ন ধরনের স্টাডি ম্যাটেরিয়াল শেয়ার করব, টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যাতে করে তোমার এসএসসি পরীক্ষায় তুমি এই ক্যাটাগরির স্টুডেন্টের মধ্যে না আসো। ওকে,
আর যদি তুমি নিজের বানানো রাস্তায় চলো তাহলে মেবি তোমার ডেস্টিনেশনটা এই 30-40% শিক্ষার্থীর মতো হতে পারে। অ্যান্ড আই গেস তুমি এটা চাও না। যদি তুমি এটা না চেয়ে থাকো তাহলে এখনই কি করতে হবে, আমাদের এ প্লাস পাওয়ার এই মিশনে জয়েন করতে হলে আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে জয়েন করে ফেলতে হবে। ওকে, অ্যান্ড গ্রুপের লিঙ্ক কোথায় দেওয়া আছে? এই লাইভ ক্লাসের পিন কমেন্ট সেকশনে আমাদের গ্রুপের লিঙ্কটা দেওয়া আছে। বুঝতে পারছো? আই গেস তোমাদের সবার কাছে এটা ক্লিয়ার হয়েছে। সো তুমি যদি চাও বাংলাতে এ প্লাসটা নিশ্চিত করতে তাহলে কিন্তু বাবা পড়াশোনা এখন থেকে স্টার্ট করে ফেলতে হবে স্ট্র্যাটেজিক ওয়েতে। আর স্ট্র্যাটেজির কথা যখন তোমাদেরকে বললাম তখন 10 মিনিট স্কুল তো তোমাদের সাথে আসেই। ওকে, ডান। এখন কথা হলো ভাইয়া, যে কারণে বাংলা এ প্লাস মিস হয় এই কারণগুলো কি ভাইয়া? আমি বাংলাতে এ প্লাস মিস করতে চাই না, আমি চাই আমার প্রিপারেশন এখন থেকেই বাংলার জন্য টপ নচ হবে। সো এখন কি কি করতে হবে আমাকে একটু যদি বলেন, কোন কোন জিনিসগুলো করা যাবে না এইটা আগে তোমাদেরকে বলি। সো লেটস সি কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখতে হয় এইটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে না। অ্যান্ড বাই দ্য ওয়ে আমাদের আজকের এই ক্লাসের পর তোমাদেরকে কিন্তু সৃজনশীল লেখার একটা কম্পিটিশন দেওয়া হবে। যার সৃজনশীল লেখা ভালো হবে তার সৃজনশীলের উপর বেস করে কিন্তু আমরা তোমাদেরকে মার্কিং প্রোভাইড করে দিব। অ্যান্ড ওই মার্কিং এর সাথে আমরা তোমাদেরকে আরো একটা পিডিএফ শেয়ার করব, যে পিডিএফ এর ভিতরে তোমরা এসএসসি পরীক্ষায় সৃজনশীল কিভাবে লিখলে 10-এ 10 বা 10-এ 9 পেতে পারো ওই পিডিএফটা তোমরা পেয়ে যাবা। ওকে, অ্যান্ড আমরা দেখলাম কি এসএসসি পরীক্ষায় কিভাবে সৃজনশীল লিখতে হয় এটা স্টুডেন্টরা জানে না, ব্যাকরণের পর্যাপ্ত নিয়ম না জানা, সমাসের কোন টপিকটা বারবার আসে, ধ্বনির কোন টপিকটা থেকে এমসিকিউ বারবার আসে, এই জিনিসগুলাই স্টুডেন্টরা জানে না। জানলেও সেগুলোর দিকে ভুরুক্ষেপ করে না, তাই তারা ছোট্ট ছোট এত ভালো প্রিপারেশন নেওয়ার কারণেও বাংলাতে এ প্লাসটা মিস হয়ে যায়। ওকে, দেন রচনার ফরম্যাট না জানা, লেখার স্ট্রাকচার না জানা, তুমি অনেক জানো অনেক লিখলা, খাতায় যা দেখবা কি জানো 10 মার্ক পাইছো রচনাতে। এর কারণ কি? তুমি জানো না রচনার মেইন পয়েন্টগুলো নীল কলম দিয়ে লিখতে হয়, তুমি জানো না রচনাতে কয়টা পয়েন্ট দিতে হয়, তুমি জানো না রচনার হেডিং কিভাবে দিতে হয়, তুমি জানো না রচনার কোন একটা পয়েন্টের ক্লোজিং কিভাবে টানতে হয়। এই জিনিসগুলো স্টুডেন্টের না জানার কারণে রচনাতে যে 20 মার্ক, এই 20 মার্কে তারা কত পায় জানো? 10 পায়, বাকি 10 মার্ক। ওকে, সো বাংলাতে যদি তুমি ভালো করতে চাও তোমাকে সৃজনশীল ভালোভাবে লিখতে পারতে হবে, ব্যাকরণের পর্যাপ্ত তথ্য জানতে হবে, রচনার ফরম্যাট এবং স্ট্রাকচার ভালোভাবে জানতে হবে। দেন এমসিকিউ অংশ মুখস্থ নির্ভর থাকা এবং অনুশীলন করতে হবে। দেখো, উই নো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাই না? বাট স্টুডেন্টরা আমরা দেখেছি এসএসসি পরীক্ষার সময় স্টুডেন্টরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ অনেক প্র্যাকটিস করে, বাংলাকে প্র্যাকটিস করে না। এজন্য বাংলাও তাকে কি বলে জানো? তুমি আমাকে নিয়ে চিন্তা করনি বাবা, আমিও তোমাকে নিয়ে চিন্তা করবো না। তাই বাংলাও তার হাত থেকে ফসকে যায়। ঠিক আছে, তার হাত থেকে বাংলার এ প্লাসটাও ফসকে যায়। সো তুমি যদি না চাও বাংলায় তোমার হাত থেকেও এরকম এই পেনটা যেমন আমার হাত থেকে ফসকে গেল, তুমি যদি চাও তোমার বাংলার এ প্লাসও তোমার হাত থেকে ফসকে না যাক, তাহলে কি এই জিনিসগুলো বাবা কোনোভাবেই করা যাবে না, কোনোভাবেই না। তুমি যাই করো, তুমি আর যাই করো, বাংলায় এই ভুলগুলো কইরো না। ঠিক আছে, বাংলায় এই ভুলগুলো করো না। এই যে আমাকে একজন লিখতেছে ভাইয়া আমি আজকে লাইফে ফার্স্ট টাইম জানলাম রচনাতে কালার পেন ইউজ করতে হয়, ওয়াও, হুইচ ইজ সো অ্যামেজিং। ঠিক আছে, আচ্ছা, এন্ড লাস্ট, নিয়মিত বাংলা না পড়া, শুধুমাত্র পরীক্ষার আগে পড়া, এইটা স্টুডেন্টদের একটা ইউনিভার্সাল প্রবলেম। এইটাই স্টুডেন্টদের একটা ইউনিভার্সাল প্রবলেম। ওরা মনে করে যে বাংলা অনেক ইজি একটা সাবজেক্ট, বাংলা আমার মাতৃভাষা, আমি তো মাতৃভাষাতে বানিয়ে অনেক লিখতে পারবো। এন্ড এটা সবচেয়ে বড় একটা মিসকনসেপশন। বাংলা আমাদের মাতৃভাষা হলেও তোমাকে যদি বাংলাতে প্রপারলি কোনো একটা টপিক লিখতে দেওয়া হয়, তুমি 1 থেকে 1.5 পেজ লেখার পরে আর কি লিখবো আর কি লিখবো এমন অবস্থা হয়ে যায়। এন্ড হুইচ ইজ রাইট, কারণ তুমি জানো না বাংলা কিভাবে প্রপারলি লিখতে হয়, বাংলা কিভাবে প্রপারলি প্র্যাকটিস করতে হয়। সো বাংলাতে যদি তুমি ভালো করতে চাও এন্ড তোমার এ প্লাসটা যদি তুমি চাও মিস না হোক, আমি আবার বলতেছি সৃজনশীলে কিভাবে ভালো মার্ক পেতে হয় এটা তোমাকে নিশ্চিত করতে হবে।
নিয়মিত ব্যাকরণের কোন কোন জিনিসগুলো আছে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। রচনাতে 20 মার্ক, রচনার স্ট্রাকচারটা তোমাকে ভালোভাবে জানতে হবে, ফরম্যাটিং জানতে হবে, কোথায় নীলকালি ইউজ করতে হয়, কোথায় কোটেশন দিতে হয়, এগুলো ভালোভাবে জানতে হবে। রচনা কয় পেজ লিখতে হয় যেইটা তোমরা জানো না, এটা তোমাদেরকে বলবো কালকের ক্লাসে। অ্যান্ড দেন এমসিকিউ কিভাবে করে প্র্যাকটিস করতে হয়, কোন একটা এমসিকিউ ভুল গেলে এটা পরবর্তীতে যেন ভুল না হয় সেটার জন্য কি কি করতে হয়। অ্যান্ড সর্বশেষ, বাংলা অনেক ইজি একটা সাবজেক্ট, এই মিসকনসেপশনে না থেকে ইংরেজিকে যেভাবে প্রায়োরিটি দাও বাংলাকেও সেই প্রায়োরিটিটা দিও, না হলে বাংলা তোমার হাত থেকে ফসকে যাবে। ঠিক আছে, বাংলা তোমার হাত থেকে ফসকে যাবে। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে সৃজনশীল কিভাবে লিখতে হয় এটা শিখাই দিব, রচনা কিভাবে লিখতে হয় সেটা শিখাই দিব, এর সাথে সাথে কিভাবে বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমার এমসিকিউর প্রিপারেশনকে একদম টপ নচ করতে হয় এইটাও আমি তোমাদেরকে শিখাই দিব। ঠিক আছে, সো থাকতে হবে কিন্তু ভাইয়ার সাথে। দেন আমরা তোমাদের জন্য আনতেছি কি যেগুলো ফলো করলে বাংলা এ প্লাস নিশ্চিত হবে। প্রথমত, প্রতি সপ্তাহে কমপক্ষে একটা করে বোর্ড প্রশ্ন সলভ করতে হবে, এইটা মাস্ট। কেন বলতেছি, প্রতি সপ্তাহে তুমি যদি একটা করে বোর্ড প্রশ্ন সলভ করো তুমি বুঝে যাবা বোর্ডে কেমন প্রশ্ন আসে। অ্যান্ড ক্রিকেটাররা কি করে, যখনই কোনো একটা মাঠে খেলতে যায়, ওই মাঠে খেলতে যাওয়ার খেলা স্টার্ট করার আগে কি করে একটু প্র্যাকটিস ম্যাচ খেলে না, যাতে করে ওই মাঠে যেদিন ফাইনাল ম্যাচ খেলবে যাতে পুল শট বা আপার কাট সবকিছু বোঝা যায় যে কিভাবে করে এখানে শট খেলতে হয়। সো তুমি যদি চাও বাংলাতে ভালো করতে তাহলে তোমাকে কি বাংলার কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে হবে। এন্ড এই কোশ্চেন প্যাটার্ন জানার অনেক বড় একটা অনলি ওয়ান পয়েন্টার হলো কি, বাংলাতে তোমাকে প্রতি সপ্তাহে একটা করে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। ওকে, সেকেন্ডে যাচ্ছি, গদ্য পদ্যের মূল ভাব বের করে পড়তে হবে। তুমি পুরো গদ্যটা পড়লা, পুরো পদ্যটা পড়লা, জাস্ট পড়েই গেলা, তুমি মেইন ডেপথটা জানলা না। দেখো বাংলাতে মূল ভাব না জানা যদি তোমার থাকে, যদি তুমি না জানো তুমি লিখতে পারবা না, এটা একদম ফ্র্যাঙ্ক। তুমি অন্য সাবজেক্টে বানায় লিখতে পারবা, বাংলাতে বানায় লেখার কিছু নাই। তুমি যদি না জানো কপোতাক্ষ নদের ভিতরে কি বলা হয়েছে, মমত্ববোধ নিয়ে বলা হয়েছে, তুমি যদি না জানো সুভা কি কথা বলতে পারে না কি পারে না, তুমি যদি না জানো যে বই পড়ার ভিতরে কখন কোথায় কিসের গুরুত্ব দেওয়া হয়েছে, তুমি যদি নাই জানো আমি কোনো আগন্তুক নই বলতে কবি কি বুঝিয়েছেন, তাহলে তুমিও পরীক্ষার হলে গিয়ে আগন্তুকের মতো বসে থাকবা, এভাবে করে মাথায় হাত দিবা, তখন দেখবা তোমার নিজেকেই পরীক্ষার হলে একটা আগন্তুক মনে হবে। তাই তুমি যদি চাও এসএসসি পরীক্ষার হলে গিয়ে নিজেকে আগন্তুক না মনে করতে, তাহলে এই জিনিসগুলো একটু মাথায় নাও। তোমাকে গদ্য ও পদ্যের মূল ভাব বের করে পড়তে হবে। দেন রচনার ফরম্যাট এবং লেখার স্ট্রাকচার জানতে হবে। রচনা কত পৃষ্ঠা লিখবো, কখন নীলকালি ইউজ করব, কোন রচনাটা এসএসসি পরীক্ষায় বারবার আসছে, এই জিনিসগুলো তোমাকে একটু ভালোভাবে জানতে হবে। ওকে, এন্ড দেন আমাদের কি আছে, ব্যাকরণের নিয়মগুলো একদম ভালোভাবে মাথায় নিয়ে রাখতে হবে। ব্যাকরণের কোন টপিক থেকে বিগত 5 বছরের প্রশ্ন আসছে জানো? বলে দিব, সমাস বারবার প্রশ্ন আসে, ধ্বনি পরিবর্তন বারবার প্রশ্ন আসে। অ্যান্ড আরো একটা মজার বিষয় কি জানো, তোমাদের বইয়ের ভিতরে বাংলা দ্বিতীয় পত্র বইয়ের ভিতরে দেখবা লাস্টে কয়েকটা এমসিকিউ দেয়া আছে। অ্যান্ড আমার অ্যানালাইসিস অনুযায়ী ওই এমসিকিউ গুলো থেকে 5 থেকে 6টা হুবহু কমন আসে। সো কমন আসবে, তোমাকে জাস্ট কি করতে হবে, একটু প্রপার স্ট্র্যাটেজিটা আমাদের থেকে শুনতে হবে অ্যান্ড পরে স্টার্ট করে দিতে হবে, নাথিং এলস। অ্যান্ড লাস্টে কি সপ্তাহে একটা রচনা আর একটা প্রতিবেদন লিখে প্র্যাকটিস করতে হবে। দেখো তোমার বাংলা দ্বিতীয় পত্রে এ প্লাস মিস যাবে, কারণ তোমার 70 মার্কের ভিতরে তুমি কিছুই প্র্যাকটিস করো নাই, 30 মার্কের ভিতরে তুমি কিছুই জানো না কোন জায়গা থেকে আসবে কোন জায়গা থেকে না। তাই এই 70 মার্কের ভিতরে কখন কোনটা লিখতে হয়, কিভাবে কমপ্লিট করতে হয়, স্টপ ওয়াচ দিয়ে বাসায় লিখে প্র্যাকটিস করতে হবে, যেটা আমি সব সময় করতাম। আমি যে কোনো থিওরিটিক্যাল জিনিসের ক্ষেত্রে বা যে কোনো টপিকের ক্ষেত্রে আমি স্টপ ওয়াচ দিয়ে প্রতি সপ্তাহে একবার করে হলেও প্র্যাকটিস করতাম। এন্ড আলহামদুলিল্লাহ আমার কিন্তু বাংলাতে এসএসসি পরীক্ষায় এ প্লাস আসছে এবং খুব ভালোভাবেই এ প্লাস আসছে। ঠিক আছে, সো বাংলাতে এ প্লাস পেতে হলে তোমাকে কি কি করতে হবে? প্রথমত প্রতি সপ্তাহে একটা করে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে। দ্বিতীয়ত গদ্য এবং পদ্যের মূল ভাবটা ভালোভাবে তোমাকে জানতে হবে। তৃতীয়ত বাংলা দ্বিতীয় পত্রের রচনা, ভাব সম্প্রসারণ, অনুচ্ছেদ, সংবাদপত্র সবকিছু লেখার প্রপার স্ট্র্যাটেজি এন্ড স্ট্রাকচার তোমাকে জানতে হবে। বাংলা দ্বিতীয় পত্রে এমসিকিউর ক্ষেত্রে কোন টপিক থেকে বারবার প্রশ্ন আসে এগুলো তোমাকে ভালোভাবে অ্যানালাইসিস করে সেগুলো প্রতি সপ্তাহে প্র্যাকটিস করতে হবে। ওকে, সো এই জিনিসগুলো যদি তুমি ফলো করো তাহলে আশা করা যায় তুমি এসএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে পারবা বাংলাতে। ওকে, ডান। এন্ড দেন
কিভাবে লিখলে সৃজনশীলের সময় মতো শেষ করা যাবে। তুমি অনেক ভালো জানো, বাট সৃজনশীল 20 মিনিটে শেষ করতে পারো না, তাহলে কিন্তু লাভ নেই। তুমি অনেক জানো, বাট তুমি সৃজনশীল কয় মিনিটে? 20 মিনিটে শেষ করতে পারো না, লাভ নাই। তুমি সবগুলো 5টা সৃজনশীল অ্যান্সার করে আসতে পারবা না। সো তোমাকে সবগুলো সৃজনশীল এমন ভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে যাতে করে তুমি 5টা সৃজনশীলই সমান মাপের করে লিখতে পারো, 20 মিনিটের মধ্যে শেষ করতে পারো। এই 20 মিনিটের মধ্যে তুমি যদি সৃজনশীল শেষ করতে চাও, এত ফাস্ট কিভাবে করব? দেখো, আমরা জানি চেষ্টার দ্বারা, প্র্যাকটিসের দ্বারা কোনো কিছুই অসম্ভব না। ওকে, সো তুমি যদি ভালোভাবে প্র্যাকটিস করো, দেখো এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না। আমি কমপ্লিট করছি, আমাদের টিচাররা সবাই কমপ্লিট করছে, এবং যারা ক্লাসে ফার্স্ট সেকেন্ড থার্ড তারা সবাই কমপ্লিট করে। তুমি কেন পারবা না? তোমারও পারতে হবে। তুমিও প্র্যাকটিস করো, একদিন হবে না, 2 দিন হবে না, 3 দিন হবে না, সপ্তাহে 10মতম দিনে গিয়ে দেখবো তুমিও কমপ্লিট করতে পারতেছো। ওকে, তুমিও কমপ্লিট করতে পারতেছো, ঠিক আছে? বাট একটা জিনিস দরকার, প্রতিদিন প্রপার প্র্যাকটিসটা দরকার। এখন কথা হলো যে ভাইয়া সৃজনশীল কিভাবে করে লিখতে হয়, চলো দেখি আমরা। আবার বলতেছি, সৃজনশীলে ভালোভাবে না লিখতে পারা এবং কমপ্লিট করতে না পারার জন্য কিন্তু স্টুডেন্টদের ম্যাক্সিমাম মধ্যে A+ মিস হয়, এন্ড এটা কিন্তু অনেক বড় একটা রুট ম্যাপ। সো চলো, প্রশ্নের প্রতি অংশ লেখার জন্য সময় ভাগ করে নিতে হবে। দেখো, এইটা যদি আমি তোমাদেরকে বলি 20 মিনিট, 20 ভাগ 4, 4টা প্রশ্ন লিখতে হবে, তাই না? সো 4টা প্রশ্ন মানে কি? আমাদের ক, খ, গ, ঘ। ক মার্ক লিখতে 1 মিনিট লাগে, খ মার্ক লিখতে 2 মিনিট বা 3 মিনিট লাগে। আমি ধরলাম গ মার্ক লিখতে তোমার কতক্ষণ লাগলো? 5 থেকে 7 মিনিট লাগলো, এবং তুমি লাস্টেরটা ধরলাম 10 মিনিট ধরে লিখলা। দেখো, এটা 10, 5, 15, 16, 17, 18, আরো 1 মিনিট বাকি থাকে তোমার। একদম দেখাই দিছি, দেখছো? ক মার্ক 1 মিনিট লাগে লিখতে, এক লাইনে শেষ। খ মার্ক 2 থেকে 3 মিনিট, ম্যাক্স 4 মিনিট গেল। ঘ মার্ক 5 থেকে 7 মিনিট লিখলে হয়ে যাবে। আমি তোমাকে ঘ মার্কের জন্য 10 মিনিট সময় দিচ্ছি, হুইচ ইজ আনবিলিভেবল। 10 মিনিট কেউ লেখে না, বাট তোমাকে আমি 10 মিনিট সময় দিচ্ছি। এই পুরোটা কমপ্লিট করতে তোমার 18 থেকে 19 মিনিট লাগার কথা, আমি তাও তোমাকে 20 মিনিট সময় দিলাম। এই 20 মিনিটে তুমি কমপ্লিট করো। দেখো, এটা কিন্তু কোনো অবাস্তব বিষয় না, এটা কিন্তু বাস্তব, এটা কিন্তু লেখা সম্ভব। সো সৃজনশীলে বাসায় নিজের মতো নিজে প্রপার টাইম ম্যানেজমেন্ট করো, যে সৃজনশীলে আমি ক, খ, গ, ঘ কোনটা কতটুকু সময়ের জন্য লিখবো। ওকে, অ্যান্ড এই সময় ভাগ করে নিলে তোমার এক্সাম হলে গিয়ে নিজেকে আগন্তুক মনে হবে না, ঠিক আছে? সেকেন্ড, প্রাসঙ্গিক হলে ছোট উদাহরণ বা চিত্র যোগ করে উত্তর দিতে পারো। আর অপ্রয়োজনীয় দীর্ঘ, দেখো প্রতিটা টিচার চায় ইম্প্যাক্টফুল কথা। তুমি আজাইরা কথা লিখলে, মানে অপ্রাসঙ্গিক কথা লিখলে কি হবে না? অপ্রাসঙ্গিক কথা লিখলে টিচার তোমাকে কোনোদিনও মার্ক দিবে না। তুমি সমাজ বিজ্ঞান এগুলোতে বানায় লিখতে পারো, বাংলা বানায় লেখার বিষয় না। বাংলা তোমাকে মূল ভাব জানতে হবে, উদ্দীপকের সাথে আলোচনা করতে হবে, দেন ইউ উইল গেট গুড মার্ক। ওকে, ঠিক আছে? অ্যান্ড প্রপার বানান মেনটেন করতে হবে, কোনো তথ্য দিলে এগুলো ভালোভাবে মেনটেন করতে হবে। অ্যান্ড হাতে 2 থেকে 3 মিনিট সময় রাখতে হবে রিভিশনের জন্য। একটা সৃজনশীল লিখছো, কোনো জায়গায় ভুল যাইতেই পারে, রিভিশন করতে হবে। সো দেখো কি বললাম, বানান, বাংলাতে কিন্তু বানানটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি অনেক সুন্দর করে লিখলা, বাট লেখার স্টার্টিংয়েই তপনের জায়গায় পবন লিখে ফেললা, হবে? লাভ নাই কিন্তু, ঠিক আছে? লাভ নাই। অ্যান্ড দেন প্রতিদিন টাইম মেনটেন করে প্র্যাকটিস করো, প্রতিদিন টাইম মেনটেন করে প্র্যাকটিস করো। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। তুমি প্র্যাকটিস করলে ভালো করতে পারবা। অ্যান্ড আজকের এই ক্লাসের পর তোমাদের সবাইকে 2টা সৃজনশীলের মধ্যে থেকে একটা সৃজনশীল লেখার প্র্যাকটিস দেওয়া হবে, ঠিক আছে? অ্যান্ড যে স্টুডেন্ট তোমরা পরীক্ষার হলে যেভাবে করে একটা সৃজনশীল লেখো, প্রপারলি সেই সৃজনশীলটা লিখবা, লিখে আমাদেরকে SSC 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপে সাবমিট করবা উইথ ইউর নেম, উইথ ইউর স্কুল নেম, এবং তোমরা সেই সৃজনশীলে কত মার্ক পেতে পারো, ঠিক আছে? কিভাবে কত মার্ক পেতে পারো সেটা তোমাদেরকে টিচার জানিয়ে দিবে, ঠিক আছে? সামনে কিন্তু তোমাদের প্রি টেস্ট এবং টেস্ট পরীক্ষা, তাই এখন থেকেই প্রিপারেশন নিতে হবে ভালোভাবে, ঠিক আছে? ডান। সো আমরা সৃজনশীলে কিভাবে ভালোভাবে লিখতে হয়, ক মার্কের জন্য কত সময়, খ কত সময়, গ কত সময়, ঘ কত সময়, সব বলে দিতেছি, একদম সব বলে দিতেছি। মাথায় ঢুকায় নাও, ক্লাসটা শেয়ার করে রাখো, পরবর্তীতে তোমার হেল্প হবে, ঠিক আছে? ডান। এখন কথা হলো ভাইয়া,
এত এত বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পড়েছে আগের শিক্ষার্থীরা, তারা এমসিকিউতে কেন খারাপ করলো? চলো দেখে এমসিকিউতে কেন খারাপ করলো বা কিভাবে করে পড়লে তুমি এমসিকিউতে কমন পাবো। তোমাকে একটা জিনিস বলি, তোমার এমসিকিউ আসবে 30টা। তুমি কি জানো এই 30টা এমসিকিউ এর মধ্য থেকে প্রায় 12 থেকে 15টা এমসিকিউ থাকে বিগত বছরের প্রশ্ন। বিগত বছরের প্রশ্ন। তার মানে তুমি যদি বিগত 10 বছরের বাংলা প্রশ্নটা একদম ঝাঁঝরা বানায় ফেলো, একদম সবগুলা কমপ্লিট করে ফেলো, তাহলে কি তুমি 12 থেকে 15টা এমসিকিউ হুবহু কমন পাচ্ছ। হুবহু কমন পাচ্ছ, হুইচ ইজ অ্যামেজিং, হুইচ ইজ অ্যামেজিং। এই জিনিস কি তোমাকে কেউ কোনোদিন বলবে? তো তোমাকে কি করতে হবে, বিগত 2025, 24, 23 মানে 2016-17 সাল থেকে তোমাকে বাংলার সকল প্রশ্ন কমপ্লিট করতে হবে। বাই দ্য ওয়ে, তোমার কিন্তু এবার এসকিউ মানে কি শর্ট কোশ্চেন বা হলো তোমাদের বর্ণনামূলক প্রশ্ন আছে যেগুলো বিগত আগে কোনোদিন আসে নাই। সো বর্ণনামূলক প্রশ্নের জন্য কি করব, আমরা তোমাদেরকে সাজেশন দিব, যে সাজেশনগুলো পড়লে তোমরা কমন পাবা। তার আগে কি যেটা বলতেছি, এই 30টা এমসিকিউ এর মধ্যে থেকে আগে তোমাকে বিগত বছরেরগুলো কমপ্লিট করতে হবে। দেন কি করতে হবে, টেক্সট বুকের প্রতিটা লাইন ভালোভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে, অধ্যায় ভিত্তিক ছোট ছোট নোট করতে হবে। আমি সবসময় নোট করে করে পড়তাম, এই জন্য পরীক্ষার আগে আমার হাইহুতাশ করা লাগতো না। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, দেন প্রতিটি অধ্যায় শেষে এমসিকিউ টেস্ট দাও, ভুলগুলো রিভিশন করো। আমি তোমাদেরকে আজকে এমসিকিউ এর একটা স্ট্র্যাটেজি বলে দিই, যে তোমার যে কোনো পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এমসিকিউতে তুমি কিভাবে ভালো করবা। দিস ইজ কল্ড 1% বেটার এভরিডে। মনে রাখবা, এমসিকিউতে ভালো করার অনেক বড় একটা ট্রিক্স হলো কি 1% বেটার এভরিডে। আমি ধরে নিচ্ছি তুমি আজকে একটা এক্সাম দিছো, এই এক্সামে তোমার 2টা এমসিকিউ ভুল গেছে। কয়টা এমসিকিউ? 2টা এমসিকিউ। তোমাকে এইটা ইনশিওর করতে হবে এই 2টা এমসিকিউ তুমি আজকে এমন ভাবে প্র্যাকটিস করবা বা আজকে এমন ভাবে ঝালাই করে ফেলবা, এই 2টা এমসিকিউ তোমার আপকামিং এসএসসি জার্নিতে যখনই আসুক এই 2টা এমসিকিউ কোনোদিন আর ভুল হবে না। সিমিলারলি সেকেন্ড দিন তুমি আরো একটা মডেল টেস্ট দিলা, সেই মডেল টেস্টে তোমার 3টা ভুল গেল। দেখো গতদিন 2টা ভুল গেছে, আজকে 3টা। সিমিলারলি গতদিন তুমি যেভাবে 2টা সলভ করছো, এর পরের দিন সেভাবে করে 3টা প্র্যাকটিস করো। দেখো এভরিডে তুমি 1% করে করে বেটার হচ্ছ, একটু 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 করে করে বেটার হচ্ছ। এরকম যদি তোমার 30 দিন তুমি 1% করে করে বেটার হও, বিলিভ মি, তোমার পুরো মাস শেষে, পুরো 1 মাস শেষে তুমি যা দেখবা তোমার এই বিগত বছরের যতগুলা প্রশ্ন আছে এর মধ্যে থেকে সবগুলা তোমার মুখস্থ হয়ে গেছে। সো এসএসসি পরীক্ষায় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে, স্পেশালি বাংলার ক্ষেত্রে, তোমাকে এই স্ট্র্যাটেজিটা মেনটেন করতে হবে, এভরিডে 1% বেটার। একদিন যদি একটা এমসিকিউ আমার ভুল যায়, সেটা আমি পরবর্তী আর নেক্সট আমার লার্নিং জার্নিতে আর কখনো ভুল করব না। দিস ইজ কল্ড দ্য 1% বেটার মেথড ফর ইয়োর বাংলা স্ট্র্যাটেজি। ঠিক আছে, বাংলাতে ভালো করতে চাইলে কি করতে হবে, এই এভরিডে 1% বেটার তোমাকে হইতে হবে এমসিকিউ এর ক্ষেত্রে। অ্যান্ড এটা অনেক ভালো কাজ করে, এভরিডে 1% বেটার। অ্যান্ড তোমরা সবাই যদি আমাকে আজকে প্রমিস করো, ভাইয়া আজকে আমার যে এমসিকিউটা ভুল গেছে কালকে ভুল যাবে না, তারপরের দিন ভুল যাবে না। সো এরকম করে করে যেদিন যেইটা পড়তেছো সেটা যদি তুমি সলভ করে ফেলো, তাহলে কিন্তু তোমার এসএসসি পরীক্ষায় গিয়ে সেটা আর চিন্তার কোনো কারণই নেই। ঠিক আছে, অ্যান্ড লাস্ট এমসিকিউ এর জন্য টেক্সট বুকে সবচেয়ে বেশি পড়বো। দেখো টেক্সট বুকের উপরে কিছু হয় না, তোমার প্রতিটা কোশ্চেন তোমার টেক্সট বুকের মধ্য থেকে আসবে, সেটা তোমার বইয়ের ভিতরে লাইন থেকে হোক, শব্দার্থ থেকে হোক, পাঠ্য বই যে কোনো পার্ট থেকে হোক। তাই এমসিকিউটা ভালো করার জন্য বাংলা দ্বিতীয় পত্র বইটা তোমাকে একদম পানি বানায় ফেলতে হবে। ঠিক আছে, একদম পানি বানায় ফেলতে হবে। অ্যান্ড যারা যারা ভাবতেছো ভাইয়া বাংলা তো অনেক ইজি, বাংলা ইজি বাট প্রপার স্ট্র্যাটেজি দরকার। কখনো কি এইভাবে অ্যানালাইসিস করছো যে ভাইয়া এমসিকিউ আমার বারবার ভুল যায়, কেন ভুল যায়? বিকজ তুমি কখনো 1% বেটার, আজকে যেটা ভুল হয়েছে সেটা কালকে ভুল হবে না, এই জিনিস তুমি কখনো মাথায় নাও নাই। ওকে, এই মাথায় না নেওয়ার কারণেই কিন্তু তোমার বাংলা মনে হয় কি বাংলা ইজি, আরে বাংলা পারবো তো। আরে দোস্ত তুই বলিসই না বাংলা, আমি এমন স্টুডেন্ট দেখছি জানো এক্সাম দিতে বলার আগে, আরে দোস্ত বাংলা এক্সাম, আরে চিল পারবো, রেজাল্টের দিন দোস্ত আমার না এ প্লাস আসে নাই। কিসে আসে নাই দোস্ত? বাংলা সেকেন্ড পেপারে। কেমন লাগে বলো? এত ওভার কনফিডেন্ট যে ভাই বাংলাতে তো আমার কোনোভাবেই এ প্লাস মিস হবে না, ঘুরে ফিরে যা দেখছো আর বাংলাতে এ প্লাস মিস গেছে। ওকে,
সো এটা কিন্তু কোনোভাবেই করা যাবে না। এখন কথা হলো যে ভাইয়া আমাদের কালকে, আজকে তো 10 তারিখ গেল ভাই, আজকে গাইডলাইন ক্লাস গেল। আজকে গাইডলাইন ক্লাসে কিভাবে গদ্য পড়বো, পদ্য পড়বো, কোনটা ইম্পর্টেন্ট, সৃজনশীলে কিভাবে লিখতে হবে, কিভাবে করে না লিখলে আমি ভালো মার্ক পাবো, সকল কিছু বললেন। এটা আমাদের গাইডলাইন ক্লাস। কালকের ক্লাসে কি হবে? কালকের ক্লাসে মানে 11ই আগস্ট আমরা রাত 8:30টার সময় কালকে আরো একটা ক্লাস আছে আমাদের। এন্ড কালকের ক্লাসে আমরা কি করব? আমরা শুভা, নিম গাছ এবং কপোতাক্ষ নদ, একটু আগে দেখাইলাম না, এগুলো থেকে বিগত বছরে বারবার প্রশ্ন আসছে। এই দুইটা গল্প এবং কপোতাক্ষ নদের ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং বিগত বছরের প্রশ্ন কালকে সলভ করে দিব, একদম ঝাঁঝরা বানাই দিব। সো সবাই একটু মাথায় নিয়ে আসবা, কালকে প্রথমে আমরা শুভার বিগত বছরের প্রশ্ন সলভ করব, দেন নিম গাছের বিগত বছরের প্রশ্ন সলভ করব, দেন কপোতাক্ষ নদ। এই তিনটার কনসেপ্ট ক্লিয়ার হবে, বিগত বছরের প্রশ্ন সলভ হবে। ঠিক আছে? কালকে ঠিক রাত 8:30 তোমাদের সাথে এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে একদম লাইভে আসতেছি আমি। আজকের ক্লাসের মতো কালকের ক্লাসে অ্যাটেন্ডেন্স চাই একদম টপ নচ। ওকে, একদম টপ নচ চাই। এন্ড কালকে কি হবে? কালকে কিন্তু আমরা থিওরি সলভ বা প্রশ্ন বিশ্লেষণ, কিভাবে করে সৃজনশীল লিখতে হয়, কিভাবে করে আমরা লিখলে বা টপিক পড়লে আমরা ভালো মার্ক পাবো, এই জিনিসগুলো আমরা কালকে কমপ্লিট করাই দিব। ওকে, সো ক্লাসটা কোথায় হবে? এসএসসি 26 স্টার স্টুডেন্টস বা সরি সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে। বাই দ্য ওয়ে, তোমরা যখন এইচএসসি তে উঠে যাবে তোমরা কিন্তু তখন স্টার স্টুডেন্টস হয়ে যাবা। ওকে, সো আই গেস তোমরা সবাই এটা বুঝে গেছো। সো সবাই এটা একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যদি ভুলে না যাও। বাই দ্য ওয়ে তোমাদের সবাইকে একটু মনে করাই দেই, সুপার স্টুডেন্টস এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই পুরো ক্যাম্পেইন জুড়ে থাকতেছে তোমাদের জন্য টোটাল 2.5 লক্ষ টাকার শিক্ষাবৃত্তি। এই শিক্ষাবৃত্তির পাশাপাশি তোমরা আমাদের থেকে পাচ্ছ মাস্টার বুক, আমাদের পেইড কোর্সের অ্যাক্সেস, দেন আমাদের থেকে অনেক অনেক কিছু গিফট হ্যাম্পার্স। ঠিক আছে, অনেক কিছু গিফট হ্যাম্পার্স। আজকের ক্লাসটা কিন্তু এখনো শেষ হয় নাই, আমি এখনো দেখতে পাচ্ছি আজকের ক্লাসের শেয়ারটা 100 রিচ হয় নাই। ওকে, সো সবাই আমাকে একটু বলো তো, আজকে আমরা একটু 100, যেহেতু আমাদের ক্যাম্পেইনের স্টার্ট, মিশন স্টার্ট, সো মিশনের প্রথম ওয়ার যদি একটু ভালো না হয়, একটু মানে পুরো মার্কেটে যদি একদম হাইপ না উঠাইতে পারে, তাহলে কিন্তু মিশনে স্টার্ট করে ওইভাবে মজা না। ক্লাস শেষ না, ক্লাস শেষ না, বাকি বাকি বাকি, ওয়েট, যাও না, ক্লাস শেষ না, এখনো আমাদের মেইন জায়গাটা বাকি। মেইন জায়গাটা এইচডব্লিউ কই ভাইয়া? বাকি, ওয়েট, একটু ধৈর্য ধরো, অনেক কথাবার্তা বললাম। এখন কি করবা? আজকের ক্লাসটা একটু শেয়ার বাটনে ক্লিক করো, সবাইকে একটু শেয়ার করে দাও। মিশন স্টার্ট তো, সবাইকে জানায় ফেলো মিশন স্টার্ট গাইস, মিশন স্টার্ট। ফ্রেন্ডদেরকে জানাও যে এসএসসি পরীক্ষা ভালো করতে হলে কি কি করতে হবে। এন্ড বাংলাতে কোনোভাবে ইজিলি নিও না, আমি আবার বলতেছি, বাংলাকে কোনোভাবেই ইজিলি নিও না। বাংলা ইজি বাট প্যাচের জায়গা আছে। ঠিক আছে, বাংলা ইজি বাট প্যাচের জায়গা আছে। তো সবাই আমাকে একটু শেয়ার করে শেয়ারটা ডান লিখো তো, শেয়ারটা ডান লিখো। কোন সাবজেক্টের উপর এক্সাম হবে? সব সাবজেক্টের উপর এক্সাম হবে তোমাদের, বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, সবগুলোর উপরেই এক্সাম হবে। ঠিক আছে, শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে জানায় দাও। এই ভিডিওর কমেন্ট সেকশনে বা এই লাইভ ক্লাসের কমেন্ট সেকশনে ফ্রেন্ডকে মেনশন করো যে এই তুই চিন্তা করতেছিলি, তোমার যে ফ্রেন্ডটা তোমাকে সবসময় বলে আরে দোস্ত বাংলা পড়া লাগে না, বাংলার পড়াই লাগে না, তাকে এই ক্লাসের কমেন্টে একটু মেনশন দাও যে বাংলাতে যে 30-40% শিক্ষার্থী এ প্লাস পায় নাই, ওর মাথায় একটু জিনিসটা ঢুকাও, ওকে একটু জানাও এটা। ঠিক আছে, ওকে একটু জানাও গাইস, জানো। আচ্ছা, আমরা একটু 100 বারটা একটু ক্লোজ করি তো, 100 বারটা ক্লোজ করে ফেলি। আমি পরের স্লাইডে যেতে যেতে আমি দেখতে চাই আমার 100 শেয়ার ডান। ওকে, 100 শেয়ার ডান। বাই দ্য ওয়ে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলি আমাদের আজকে ক্লাসের ফার্স্ট সৃজনশীল। সবাই একটু স্ক্রিনশট নিয়ে ফেলি। ওকে, স্ক্রিনশট নিয়ে ফেলে আমি যদি একটু বলি, একটু ওয়েট, একটু 1 মিনিট পর স্ক্রিনশট নাও। তোমাদেরকে এখন 2টা সৃজনশীল দেখাবো। এই 2টা সৃজনশীলের মধ্যে থেকে যে কোনো একটা সৃজনশীল তুমি অ্যান্সার করবা, নিজের খাতায় লিখবা, লিখে আমাদের এসএসসি 26 স্টার সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে পোস্ট করবা। পোস্টের সাথে তুমি কোন প্রশ্নটার উত্তর করতেছো ওইটার ছবি দিতে হবে এবং তোমার লেখার ছবি দিতে হবে। আমরা তোমার কোনো চ্যাট জিপিটির লেখা নিব না, তোমার হাতে লেখা হয়েছে এমন সৃজনশীলের উত্তর আমরা নিব, মানে অ্যাপ্রুভ করবো, এবং সেগুলো নিয়ে সেটাতে তুমি কত মার্ক পাও ওটা তোমাকে জানাই দিব। তার সাথে সাথে
তুমি কত মার্ক পাও, প্লাস ওইটার নিচে একটা পিডিএফ তোমার সাথে শেয়ার করব যে সৃজনশীলের 10-এ 10 পেতে হলে কি কি করতে হবে। বাই দ্য ওয়ে, স্ক্রিনশট, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেই আমাদের আজকের ক্লাসের প্রথম HW, যেটা তোমরা SSC 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপটাতে শেয়ার করবা। সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেই। স্ক্রিনশট নিয়ে হয়ে গেলে ভাইয়াকে ডান লিখো। স্ক্রিনশট নিয়ে হয়ে গেলে ভাইয়াকে সবাই গণহারে ডান লিখবা, সবাই ডান লিখবা। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে ডান লিখবা, SS ডান। এন্ড যারা যারা এখনো শেয়ার করেনি তারা তারা আজকের এই লাইভ ক্লাসটাকে শেয়ার করে রাখো, তারা শেয়ার করে রাখো, বিকজ এই ক্লাসের কোনো একটা মোমেন্ট যদি তুমি মিস করে ফেলো তাহলে কিন্তু পরবর্তীতে তুমি দেখে ফেলতে পারবা। তাই এখনই শেয়ার বাটনটা যারা যারা ক্লিক করো না এখনই ক্লিক করে ফেলো এবং আজকের এই স্ক্রিনশটটা একটু ডান করে ফেলো। এরপর আরো একটা স্ক্রিনশট আছে, সো আমি দেখাচ্ছি। এটা হলো কিসে থেকে? এটা হলো শুভা গল্প থেকে। এরপরে থাকবে আরো একটা গল্প থেকে, সেটা তোমরা এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার করবা, দুইটার মধ্যে থেকে যে কোনো একটা অ্যান্সার করবা। আমি আবার বলতেছি, দুইটা। হ্যাঁ, খাতায় লিখবা, খাতায় লিখে ছবি তুলে আমাদেরকে সেন্ড করবা উইথ ইওর নেম, উইথ ইওর স্কুল নেম, তোমার নাম এবং তোমার স্কুল নেমের সাথে। ঠিক আছে, সবার কি ডান? সবার কি ডান? আমাকে একটু জানাও তো। HW এর টাইম কতক্ষণ? HW এর টাইম আজ রাত 10টা থেকে কালকে সকাল 10টা। আজ রাত 10টা থেকে কালকে সকাল 10টা পর্যন্ত তোমার এই HW সাবমিশন টাইম। ঠিক আছে, আজ রাত 10টা থেকে আগামীকাল রাত 10টা পর্যন্ত। এন্ড দেন এইটা আমাদের দ্বিতীয় সিকিউ, সবাই স্ক্রিনশট নিয়ে নেই। এইটা আমাদের দ্বিতীয় সিকিউ, দ্বিতীয় সৃজনশীলটা এইটা, সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। প্রথমটা আমরা শুভা থেকে দিয়েছি, দ্বিতীয়টা আমরা নিম গাছ থেকে দিয়েছি। প্রথমটা আমরা শুভা থেকে দিয়েছি, দ্বিতীয়টা আমরা নিম গাছ থেকে দিয়েছি। সো সবাই একটু স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে ডান জানাও। সবাই একটু স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে ডান জানাও। স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে ডান জানাও সবাই। ওকে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে ডান জানাও। ঠিক আছে, সবাই একটু স্ক্রিনশট নিয়ে ভাইয়াকে ডান জানাও। জানাই জানাই ডান জানাই। ওকে, এই দুইটা সিকিউ এর মধ্য থেকে যে কোনো একটা সিকিউ তোমরা আনসার করবা। এই দুইটা সিকিউ এর মধ্য থেকে যে কোনো একটা সিকিউ আনসার করবা। গাইস গাইস, আমাদের আর 3টা শেয়ার হলে, আমাদের আর ক্লাসটা 3টা শেয়ার হলে আমাদের কিন্তু সেঞ্চুরি কমপ্লিট হয়ে যাবে। আমাদের কিন্তু সেঞ্চুরি কমপ্লিট হয়ে যাবে। সো করে ফেলি, আর 3টা শেয়ার আছে, আর 3টা শেয়ার আছে, সবাই একটু সেঞ্চুরি করে ফেলি। হ্যাঁ, কোথায় দিতে হবে বলে দিচ্ছি। আমাদের SSC 26 সুপার স্টুডেন্টস গ্রুপে দিতে হবে। আমাদের SSC 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপে সাবমিট করতে হবে। SSC 26 সুপার স্টুডেন্টস গ্রুপে। ওকে, আচ্ছা, এই যে এখানে বলে দিচ্ছি, এই দেখো গ্রুপের নাম, গ্রুপ নেম। ওকে, গ্রুপ নেম SSC 26 সুপার স্টুডেন্টস, সুপার স্টুডেন্টস এই গ্রুপে HW গ্রুপ নেম এইখানে তোমরা শেয়ার করবা। এন্ড আজকে রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত যারা যারা সাবমিট করবা তো শুধুমাত্র তাদের সিকিউ গুলোই দেখা হবে। আমি আবার বলতেছি, আজকে যে দুইটা সিকিউ দেখালাম এই দুইটা সিকিউ এর মধ্যে থেকে যে কোনো একটা সিকিউ তুমি অ্যানসার করবা। অ্যানসার করে, ঠিক আছে, অ্যানসার করে প্রশ্ন তোমার উত্তর সবগুলো ছবি তুলে SSC 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপের ভিতরে সাবমিট করবা। এন্ড সাবমিট করার টাইম হলো আজ রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। আজ রাত 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত। এন্ড আমাদের এই হোমওয়ার্ক চেক করে দেওয়া হবে কোথায়? তোমার পোস্টের কমেন্টেই চেক করে দেওয়া হবে। তুমি কত মার্ক পাইছো সেখানেই বলে দেওয়া হবে। ওকে, সেখানেই বলে দেওয়া হবে। এন্ড লাস্ট, হোমওয়ার্ক কোথায় সাবমিট করা হবে? SSC 26 সুপার স্টুডেন্টস 10MS এই গ্রুপটাতে। এন্ড ভাইয়া আমাদেরকে মার্ক কবে জানাই দেওয়া হবে? মার্ক আগামীকাল ঠিক সন্ধ্যা 6টার মধ্যে তোমাদের পোস্ট যেগুলো যেগুলো অ্যাপ্রুভ হবে সেগুলোর কমেন্ট সেকশনে তোমরা কত মার্ক পেয়েছো সেগুলো জানাই দিতে পারবা। ওকে, কেউ যদি দুইটা দিতে চাও দিতে পারো, নো ইস্যু। কেউ যদি দুইটাই দিতে চাও দিতে পারো, নো ইস্যু। বাট একটা দিলে বেটার, আমরা দেখতে ইজি হবে আমাদের জন্য। ঠিক আছে, বুঝতে পারছো? সো কারা কারা গ্রুপে জয়েন করছো ভাইয়াকে একটু কমেন্টে জানায় দাও তো যে ভাইয়া গ্রুপ জয়েন ডান। যারা যারা গ্রুপে জয়েন হইছো তারা তারা জানায় দাও গ্রুপ জয়েন ডান। হ্যাঁ, কেউ যদি চাও দুইটা কমেন্ট করতে তারা তারা দিতে পারবা। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, পোস্টের টাইমে
আচ্ছা, বাই দ্য ওয়ে তোমাদেরকে বলে রাখি, তোমাদের এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রিপারেশন একদম যাতে টপ নচ করা যায়, আমাদের জন্য কিন্তু অলরেডি একটা কোর্স লঞ্চ করা আছে যেটাকে বলা হয় এসএসসি দশম শ্রেণীর আমাদের কি বাংলা ইংরেজি আইসিটির একটা কোর্স, যেটাকে আমরা বলি বিইআই কোর্স। এই কোর্সটা কিন্তু অলরেডি আমাদের চলতেছে এন্ড প্রায় 3000-এর মতো শিক্ষার্থী আমাদের সাথে এই কোর্সের ভিতরে ক্লাস করতেছে। তো তুমি যদি চাও তোমার বাংলা ইংরেজি এবং আইসিটিতে A+ নিশ্চিত করতে, জয়েন হয়ে যেতে পারো আমাদের এই কোর্সে। এই কোর্স সম্পর্কে জানতে কল করো 16910 এই নম্বরে। এন্ড কথা হলো যে ভাইয়া কিছুদিন পর থেকেই আমাদের কি আসবে, আমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, গত বছর এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের মধ্য থেকে যারা আমাদের সাথে জয়েন করেছিল এন্ড যেই 5000 শিক্ষার্থী আমাদের সাথে A+ পেয়েছে, তাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাদের ছিল শেষ মুহূর্তের প্রস্তুতি এই কোর্সের স্টুডেন্ট। এন্ড এই কোর্সে আমরা বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ, ব্যবসা শিক্ষা বিভাগ 3 বিভাগের স্টুডেন্টদেরকেই পড়িয়ে থাকি। এখানে আমরা টপিক সলভ করাবো, সিকিউ এমসিকিউ সলভ করাবো যেগুলো বিগত বছরগুলোতে আসছে। প্রতিটি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিক সলভ করানো হবে। 2018, 19, 24 সালের বোর্ড কোশ্চেন সলভ করে দেওয়া হবে। ক্লাস শুরু হবে আমাদের নভেম্বরের স্টার্টিং থেকে। ক্লাসের পরে দেওয়া হবে দাগানো স্লাইড এবং তোমরা কি পাবা, তোমাদের সুপার সাজেশন পাবা, যেটা তোমাদেরকে এসএসসি পরীক্ষায় কোন টপিক থেকে কতটুকু প্রশ্ন আসে এগুলো বুঝতে তোমাদেরকে হেল্প করবে। ওকে, এগুলো বুঝতে তোমাদেরকে হেল্প করবে। সো তোমাদের জন্য আজকের এই পুরো ক্লাস জুড়ে কিন্তু অনেক অনেক কিছু ছিল। বাই দ্য ওয়ে আজকে যেহেতু আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস চ্যালেঞ্জের ডে 1 ছিল এন্ড ডে 1-এ আমি তোমাদের কাইফ ভাই আজকে তোমাদের বাংলার A+ কিভাবে পাবে এই ক্লাস নিলাম। আগামীকাল আমাদের সুপার ক্লাস হবে সিকিউর উপরে, দেন হবে আমাদের এক্সাম। 13 তারিখে হবে তোমাদের রিফাত ভাইয়ার ফিজিক্স ক্লাস, দেন হবে সিফাত ভাইয়ার ইংরেজি ক্লাস, তারপর হবে আইসিটি, ম্যাথ, বায়োলজি। যারা যারা এই রুটিনটা চাও স্ক্রিনশট নিয়ে নাও, যারা যারা এই রুটিনটা চাও তারা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এসএমপি কোর্স কি ফ্রি থাকবে? না ভাইয়া, এসএমপি কোর্সটা ফ্রি থাকবে না, এসএমপি কোর্সটা ফ্রি থাকবে না। সো যারা যারা এইটার এই রুটিনটার স্ক্রিনশট নিতে চাও তারা স্ক্রিনশট নিয়ে নাও। প্রতিটি ক্লাস হবে আমাদের ঠিক রাত 8:30 ঠিক আছে? ওকে, লাস্টে তোমাদেরকে আরো একটা জিনিস বলে দিচ্ছি, আরো একটা জিনিস বাকি আছে। সবাই এটার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাকে একটু ডান জানাও সবার স্ক্রিনশট। হ্যাঁ, ক্যাপশন বলে দিব ক্যাপশন বলে দিব। ওকে, ক্যাপশন বলে দিব, সবাইকে ক্যাপশন বলে দিব যে ভাইয়া পোস্ট করার আগে কিভাবে করে লিখতে হবে, এক্সাম কিভাবে দিব বলে দিচ্ছি সব বলে দিচ্ছি। ডান। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া কিভাবে আমরা এক্সাম দিব। সো চলো তোমাদেরকে একটু বলে নেই কিভাবে এক্সাম দিতে হবে। ঠিক আছে, কিভাবে আমরা এক্সাম দিব। আমরা ক্যাপশন, ঠিক আছে, এক্সাম যেভাবে দিব বা কোশ্চেন যেভাবে লিখবো আমরা বলি ক্যাপশন কিভাবে দিতে হবে। ক্যাপশন দিবা হলো তোমার নাম, ঠিক আছে, তোমার নাম আর হলো স্কুলের নাম। ঠিক আছে, স্কুলের নাম দিবা, তোমার নাম স্কুলের নাম, এটা থাকবে ক্যাপশনে। এন্ড দেন প্রশ্নের ছবি, ঠিক আছে, প্রশ্নের ছবি প্লাস হাতে লেখা, ঠিক আছে, সরি, হাতে লেখা উত্তর পোস্ট করতে হবে আজ রাত 10টা থেকে। ঠিক আছে, 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত, আগামীকাল সকাল 10, ঠিক আছে, সকাল 10টা। ওকে, সো এই হলো আমাদের প্রপার প্ল্যান। এন্ড আমরা কি করব, আমরা যে কোনো একটি প্রশ্ন, ঠিক আছে, যে কোনো একটা সৃজনশীল সাবমিট করব আমরা। ঠিক আছে, আর যদি কেউ চাও 2টা করতে পারো। ওকে, সবাই এটা বুঝে গেছি? সবাইকে এটা বুঝে গেছি? আমাকে একটু জানাও সবাই কি এটা বুঝে গেছি? ভাইয়া পোস্ট দিলে তো অ্যাপ্রুভ হয় না। এই প্রপার অ্যালাইনমেন্ট, যদি প্রপার ক্যাপশন, প্রথমে প্রশ্নের ছবি, তারপর তোমার হাতে লেখা উত্তরের ছবি দিয়ে তুমি যদি পোস্ট করো, আই গ্যারান্টি ইউ সবকিছু যদি ঠিক থাকে তাহলে তোমার কি হবে, তোমার পোস্ট অ্যাপ্রুভ হবে, ডেফিনেটলি অ্যাপ্রুভ হবে। ঠিক আছে,
ভাইয়া ওবি কোর্সে আসি, আমার কি এসএমপি কিনা লাগবে? এসএমপি একটা ডিফারেন্ট কোর্স, ওইটা তুমি যদি তোমার এসএসসি পরীক্ষার ফুল পড়া কমপ্লিট করতে চাও, বিগত বছরের সব প্রশ্ন সলভ করতে চাও, তাহলে এসএমপি কোর্সে জয়েন করতে হবে। ঠিক আছে, এবার আমাকে জানাও সবকিছু ডান নাকি, বলো সবকিছু ডান নাকি আমাকে একটু জানাও। অল যদি ডান হয়ে থাকে তাহলে কে কে আজকে সিকিউ সাবমিট করবে আমাকে একটু জানায় দাও তো। বলো কে কে আমাদের গ্রুপটাতে আজকে আমাদের এই মিশনে আমাদের কি করবা, আমাদের কোশ্চেনগুলো সাবমিট করতে হবে। বলো, তোমাদের প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন জাস্ট ছবি পোস্ট করবা, আর তুমি খাতায় লিখছো ওগুলা ছবি তুলে তুলে পোস্ট করবা। ঠিক আছে, কে কে দিবা বলো তো, কে কে আমাদের আজকের এই সৃজনশীলগুলো সাবমিট করবা? বলো এই সিকিউ সাবমিট কে কে করবা, সবাই বলো আমাদেরকে, সবাই বলো, সবাই বলো আমাকে কে কে সাবমিট করবা। এন্ড তোমাদের কিন্তু আরো একবার মনে করাই দিই, আমাদের এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই চ্যালেঞ্জ জুড়ে থাকতেছে 2.5 লক্ষ টাকার পুরস্কার। কে পাবে এই 2.5 লক্ষ টাকার পুরস্কার? আমাদের পেইড ব্যাচের এক্সেস এন্ড মাস্টার বুক প্লাস আরো অনেক অনেক গিফট হ্যাম্পার্স ফ্রম 10 মিনিট স্কুল। কে কে সাবমিট করবা? আমি দেখতে পাচ্ছি অলরেডি সবাই বলতেছে সাবমিট করব সাবমিট করব। এন্ড কেমন লাগতেছে তোমাদের আমাদের এই মিশনটা? বলো, আমাদের এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীদের জন্য এই মিশন, যে মিশনে আমাদের টার্গেট একটাই, পুরো বাংলাদেশের এসএসসি পরীক্ষার্থীরা এবার এসএসসি 26 ব্যাচের সবাই একটা রেকর্ড গড়বে যে পুরো বাংলাদেশে এত বেশি সৃজনশীল, এত বেশি সৃজনশীল বলতেছি সরি, এত বেশি এ প্লাস কখনো কেউ দেখেনি। ওকে, সো আমি দেখতে পাচ্ছি সবাই বলতেছে সাবমিট করব ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আই উইল ওয়েট অ্যান্ড ওয়াচ কে কে সাবমিট করতেছো। আই গেস আজকের এই পুরো বাংলা ক্লাস জুড়ে তোমরা সবাই বুঝতে পারছো কিভাবে বাংলা লিখলে, কিভাবে বাংলা পড়লে, কিভাবে স্ট্র্যাটেজিক ওয়েতে পড়লে বাংলাতে এ প্লাসটা নিশ্চিত করা যায়। অ্যান্ড ভাইয়া কিন্তু রেডি তোমাদের বাংলার এ প্লাসটা নিশ্চিত করতে, আমরা সবাই রেডি। মনে রাখবা, বাংলা তুমি যতটা ইজি ভাবো বাংলা কিন্তু ততটা ইজি না, আবার বাংলা তুমি যতটা কঠিন ভাবো বাংলা কিন্তু ততটা কঠিনও না। যদি তোমার প্রিপারেশন অ্যান্ড স্ট্র্যাটেজি হয় টপ নচ, তোমার রেজাল্ট হবে টপ নচ। সো যেমনটা বলে আজকে ক্লাসটা স্টার্ট করেছিলাম যে এসএসসি 26 ব্যাচের এই সুপার স্টুডেন্টস এই চ্যালেঞ্জে আজকে ভাইয়ার ক্লাসের মাধ্যমে তোমাদের মিশন কিন্তু স্টার্টেড। বাকি ক্লাসগুলো পরবর্তীতে আমাদের হবে আগামীকাল ঠিক রাত 8:30 তোমাদের সাথে এসএসসি 26 সুপার স্টুডেন্টস এই গ্রুপে আমি চলে আসব তোমাদের সিকিউ, শুভা, নিমগাছ এবং কপোতাক্ষ নদ এই 3টা টপিক নিয়ে কোশ্চেন সলভ করতে। সবার সাথে দেখা হচ্ছে আগামীকালকে ঠিক রাত 8:30। সবাই সবাই সিকিউ সলভ করবা, সিকিউ পোস্ট করবা, সবার সিকিউ দেখে আপডেট দেওয়া হবে যে কে কত মার্ক পাচ্ছ। অ্যান্ড আমাদের পক্ষ থেকে একটা পিডিএফ তোমাদের সাথে শেয়ার করা হবে যে সৃজনশীল কিভাবে লিখলে তুমি পেতে পারো 10-এ 10। সো সবার সাথে আগামীকালকের ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অ্যান্ড লাস্টে আবার বলতে চাই এসএসসি 26-এর মিশন কিন্তু স্টার্টেড। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে শুভরাত্রি, আসসালামু আলাইকুম।